এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার 7 ওয়ান শট এমসিকিউ। বিগত 7 বছরের প্রতিটি বোর্ডের যত এমসিকিউ আছে প্রত্যেকটা এমসিকিউ এর বেসিক সহ ব্যাখ্যা সহ সহজ সমাধান এখানে দেওয়া আছে। তুমি সূত্র পারো না, কিচ্ছু বুঝো না, ভালো লাগে না, পড়তে চাচ্ছ না, অধ্যায়টা বাদ দিতে চাচ্ছ, অন্তত এই ক্লাসটা দেখবে। যদি প্র্যাকটিস নাও করো, কিছু নাও পারো, এই ক্লাস দেখলে তুমি এমসিকিউ অ্যান্সার করতে পারবে। যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই সেই সকল টপিকগুলো থেকেই এখানে আলোচনা করা হয়েছে। বোর্ডের সকল এমসিকিউ কমপ্লিট করে দেওয়া হয়েছে। বোর্ড পরীক্ষায় কোনো এমসিকিউতে তুমি আটকাবে না। বোর্ডের সকল এমসিকিউ তুমি নিজে নিজে সমাধান করতে পারবে। ক্লাসের পড়া ক্লাসই কমপ্লিট হয়ে যাবে, তোমার আর কিচ্ছু পড়া লাগবে না। এত সুন্দর করে ক্লাসটা কমপ্লিট করে দেওয়া হয়েছে, তোমার এমসিকিউ এর সকল সমস্যার সমাধান হয়ে যাবে। টাইপ 1 প্রথম প্রশ্ন দেখো, মনে রাখবা সেক আর কজ এই দুইজনের ক্ষেত্রে যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে, এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, শুধু সেক থিটা হবে আর শুধু কস থিটা হবে। আর বাকি সবার ক্ষেত্রে এই সামনের মাইনাসটা, এই ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা সামনে চলে আসবে। তাহলে সঠিক উত্তর কী ছিল? টেনের ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে মাইনাস ট্যান থিটা হবে, সাইনের ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে মাইনাস সাইন থিটা হবে, কোসেকের ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে মাইনাস, এখানে মাইনাস কোসেক থিটা হবে। শুধুমাত্র সেক আর কজের ক্ষেত্রে যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে সেই মাইনাসটা আসবে না, শুধু সেক আর শুধু কজ লিখব। তার মানে এখানে সঠিক অ্যান্সার শুধুমাত্র গ নাম্বারটা। সাইন হইলে সাইনের ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা বাইরে আসবে, শুধুমাত্র কজ আর সেক এই দুইটা ক্ষেত্রে দেখো সামনে কোনো মাইনাস আসে নাই। ব্র্যাকেটের ভিতরের মাইনাস থাকলে সেটা সামনে আসবে না। আর কোসেকের ক্ষেত্রে আসবে, ট্যানের ক্ষেত্রে আসবে, কটের ক্ষেত্রে আসবে। ট্যান এটার মান কত? মনে রাখবে π/2 হচ্ছে 90 ডিগ্রি। তাহলে π/2 এর সামনে যদি কোনো বিজোড় সংখ্যা থাকে তাহলে ট্যান হয়ে যাবে কট, ট্যান হবে কটে, সাইন হবে কজ, কজ হবে সাইন, সাইন কজের রূপান্তর হবে, কজ সাইনের রূপান্তর হবে, ট্যান কটে রূপান্তরিত হবে, কট থাকলে ট্যান হবে, আর সেক থাকলে কোসেক হবে, আর কোসেক থাকলে সেক হবে। এটা কখন? 90 ডিগ্রির বিজোড় গুণিতক হইলে। আর জোর হইলে কোনো চেঞ্জ হবে না। জোর হইলে সাইন থাকলে সাইনই হবে, কস থাকলে কজই হবে, ট্যান থাকলে ট্যানই হবে, কট থাকলে কট হবে, সেক থাকলে সেক থাকবে, কোসেক থাকলে কোসেকই থাকবে। আর এখানে 90 ডিগ্রি, 19টা 90 ডিগ্রি, 16টা 90 ডিগ্রি হইলে যেখানে ছিল সেখানে আসবো। তাহলে এখন চিন্তা করে দেখো, 16 90 ডিগ্রি ঘোরার পরে 1 90, 2 90, 3 90, তাহলে হলো 19টা 90। 19টা 90 প্লাস হলে সামনে যাব, মাইনাস হলে পিছনে আসবো। তার মানে এখন আমি কোথায় আছি? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? আমরা জানি অল স্টুডেন্ট টেক কোর্স বা ক্লাস যাই বল না কেন, তাহলে থার্ড কোয়াড্রেন্টে 10 পজিটিভ। তাহলে যেহেতু থার্ড কোয়াড্রেন্টে 10 পজিটিভ টাইনি আছে, তাহলে এখানে প্লাস আসবে। আর প্লাস যেহেতু লেখার দরকার নেই, আর এখানে কত লিখে দিব? π/6। π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। কট 30 ডিগ্রি মান হচ্ছে কত? √3। সাইন এত ডিগ্রির মান কত? তাহলে এটা তুলব। তোলার পর আমরা একটু আগে বলছিলাম সাইনের ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে মাইনাসটা সামনে দিয়ে দিতে হবে। তারপর যেই সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে 90 দিয়ে ভাগ করতে হবে ক্যালকুলেটরে। 90 দিয়ে ভাগ করলে কত পাবো? 41। যদি এখানে দশমিক কোনো কিছু আসতো তাহলে শুধুমাত্র 41ই নিতে হয়, শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিব। তাহলে 41কে 90 দ্বারা গুণ করলেই আমরা 3690 পেয়ে গেলাম। তাহলে এক্সট্রা পাশে 0 ডিগ্রি লিখে দিলাম, কারণ আর একটু এক্সট্রা থিটা লিখতে হবে। যেহেতু থিটার মান হচ্ছে মিলে গেছে, তাহলে এক্সট্রার জন্য আমরা 0 ডিগ্রি লিখলাম। এবার বিজোড় গুণিতক থাকলে সাইনের জায়গায় কি হবে? কজ। একটু আগে দেখে আসছিলাম যে সাইন থাকলে কজ হয়, কজ থাকলে সাইন হয়। তাহলে লিখবো কজ, আর এখানে 0 ডিগ্রির মান বসাই দিব। এবার কজ 0 ডিগ্রির মান কত? 1। তাহলে অ্যান্সার কত? -1। কোসেকের এটার মান কত? তাহলে প্রথমে কোসেকের সামনে এই ব্র্যাকেটের ভিতরে যে মাইনাসটা আছে এটা সামনে চলে আসবে। তারপরে দেখো 4 90 কত? 360 ডিগ্রি। আমি বলছিলাম যে একটু আগে যে 90 ডিগ্রির কোনো গণিতক লিখতে হবে, তাহলে 360 ডিগ্রি লিখে ফেলছি। কিন্তু 360 ডিগ্রি না, এখানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমি বেশি লিখছি কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে মাইনাস করে দিলাম 30 ডিগ্রি। আর এখানে 90 ডিগ্রির জোর গণিতক থাকলে কোনো চেঞ্জ হবে না, কোসেক কোসেকের মতনই থাকবে। কোসেক যেহেতু 90 ডিগ্রির জোর গণিতক, কোসেক কোসেকে থাকবে। এর আগের অঙ্কে কিন্তু চেঞ্জ হয়েছিল, এখানে চেঞ্জ হয় নাই, কারণ জোর গণিতক। বিজোড় হলে চেঞ্জ হইতো। আর এখানে দেখো তো 1টা 90, 2টা 90, 3টা 90, 4টা 90, তারপরে প্লাস হলে সামনে যেতাম, যেহেতু মাইনাস তাহলে পিছনে আসবো। তাহলে কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কে পজিটিভ? অল স্টুডেন্ট টেক কোর্স। তাহলে এখানে কজ আর সেক পজিটিভ, আর বাকি সবাই কি এখানে নেগেটিভ। তাহলে কোসেক যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে ওর জন্য একটা নেগেটিভ চিহ্ন সামনে লিখতে হবে।
তাহলে এখানে হবে মাইনাস, আর আগে ছিল আরেকটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে গেল প্লাস, দ্যাটস ওয়াই কিন্তু এখানে মাইনাস চিহ্নটা বসে নাই। আমি আবার বলি, এটা হচ্ছে মাইনাস ছিল, আর কোয়াড্রেন্ট হিসাব করলে ও ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে, ফোর্থ কোয়াড্রেন্টে কোসেক পজিটিভ না নেগেটিভ, ফলে একটা মাইনাস ছিল আর একটা কোয়াড্রেন্টের মাইনাস আসলো, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল পজিটিভ, তাই এখানে আর পজিটিভকে লেখা হয় নাই। আর আমরা জানি কোয়াড্রেন্ট হিসাব করার পরে যেই থিটার মানটা সেটা সরাসরি বসে যায়, আর কোসেক 30 ডিগ্রির মান জানি আমরা কত 2, তাহলে অ্যান্সার কত আসবে 2। কোসেক এটার মান কত, একই রকম অঙ্কভাবে অঙ্ক করতে হবে। অঙ্কটা প্রথমে তুললাম, আমরা জানি মাইনাস থাকলে কোসেকের মাইনাসটা ব্রেকেটের মধ্যে থাকলে সামনে দিয়ে দিতে হয়। এরপর এই সংখ্যাটাকে 90 দিয়ে ভাগ করব, তাহলে 90 দিয়ে ভাগ করলে দেখব আমরা 28 দশমিক সামথিং আসে, 28 দশমিক সামথিং আসে। তো 28 দশমিক সামথিং আসলে শুধুমাত্র আমরা 28 সংখ্যাটাকে নিব। তাহলে প্রথমে আবারও বলি, এই পুরো সংখ্যাটাকে 90 দিয়ে ভাগ করব, করার পর ধরো 28 দশমিক সামথিং আসলে ওই 28 পূর্ণ সংখ্যাটা নিব। এরপর আবার কি করব, 28কে 90 দিয়ে গুণ করব, করার পরে দেখব যেই মানটা আসে সেটা কিন্তু 2500 কত আসে 2520 আসে। তার মানে আমার এখানে আছে 2580, আর 90কে 28 দিয়ে গুণ করলে কত আসে 2520। তাহলে কত ডিগ্রি শর্ট, 60 ডিগ্রি, তাহলে প্লাস 60 ডিগ্রি লিখে দিলাম। তাহলে আমি আবারও বলি, এটাকে 90 দিয়ে ভাগ করব, করার পর যে সংখ্যাটা আসবে সেখান থেকে পূর্ণ সংখ্যাটা নিয়ে আবার 90 দিয়ে গুণ করব, গুণ করে যেটা মান পাবো সেটা থেকে যতটুকু শর্ট হবে বা বেশি হবে সেটা যোগ বা বিয়োগ আকারে লিখে দিব। তাহলে এখানে কতটুকু শর্ট ছিল, 60 ডিগ্রি শর্ট ছিল, তাহলে প্লাস 60 ডিগ্রি লিখে দিলাম। এবার আমরা কি করব, 4-এর নামটা বলবো, 4 নং তোমার হচ্ছে 4 7 28, তার মানে 4 7 28 4 দ্বারা বিভাজ্য হইলে তুমি এই আগের জায়গাটায় ফিরে আসলা। তারপরে প্লাস 60 ডিগ্রি, তার মানে এখন তুমি ফার্স্ট কোয়াড্রেন্টে আসো, আর ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। তো সবাই পজিটিভ দেখে, আর এখানে সামনে ছিল মাইনাস, তাহলে মাইনাসে থাকবে, আর জোর গুণিতক থাকলে কোসেক কোসেকের জায়গায় থাকবে। আর এখানে যেহেতু কোয়াড্রেন্ট হিসাব করে ফেলছি, তাহলে সরাসরি 60 ডিগ্রি এখানে বসে যাবে। তাহলে কোসেক 60 ডিগ্রির মান বের করতে পারো, আর যদি ক্যালকুলেটারে কোসেক 60 ডিগ্রি না থাকে, তাহলে সেই 60 ডিগ্রি যদি বের করতে সমস্যা হয়, মান মুখস্থ না থাকে, ক্যালকুলেটার বের করতে চাইলে 1/sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান যেটা আসবে সেটাকে উল্টায় দিলেই চলে আসবে কোসেক 60 ডিগ্রি। আর এই মাইনাসটা কোথায় আসলো, এই যে মাইনাস যেটা ছিল ওইটাই চলতে থাকবে, ওই মাইনাসটাকে কন্টিনিউ করতে হবে। তাহলে অ্যান্সার আসবে এইটা। আমি বলেছিলাম যে যদি বেজোর গুণিতক থাকলে সাইন থাকলে কস, কস থাকলে সাইন, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক, আর ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান। আর হচ্ছে এই চতুর্ভাগের কথা বলতেছিলাম যে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কজ আর সেক পজিটিভ। এখানে যদি সাইন কজেক কোসেক বাদে অন্য যে কেউ আসুক না কেন, তার জন্য কোয়াড্রেন্টের একটা মাইনাস বসতেই হবে। এখানে যদি কস কোনো এই কোয়াড্রেন্টে পড়ে যায়, তাহলে কজের আগে কী লিখতে হবে, মাইনাস লিখতে হবে। তো যার কোয়াড্রেন্ট না, সে যদি এই কোয়াড্রেন্টের মধ্যে পড়ে যায়, তার জন্য মাইনাস লিখতে হবে। সেক এত ডিগ্রির মান কত, দেখো সেক এত ডিগ্রি, তার মানে হচ্ছে কি 3 নং 27, তাহলে 390, তাহলে 190, 290, 390, তারপরে প্লাস থিটা, তার মানে এখানে ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু তোমার হচ্ছে অল স্টুডেন্ট টেক কোর্স, কজ আর সেক পজিটিভ, তার মানে যেহেতু ও ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে ওর সামনে থাকবে পজিটিভ, এটা না লিখলেও চলবে। আর বিজোড় গুণিতক আছে দেখে সেক কী হয়ে গেল কোসেক, আর যেহেতু কোয়াড্রেন্ট আর সব কিছু হিসাব করে ফেলছি, তাহলে পরে গিয়ে থিটা বসে যাবে। এখানে যে অল স্টুডেন্ট টেক কোর্স, এই যেখানে বলছি, তাহলে এই কজ যেহেতু পজিটিভ, সেকও পজিটিভ, তাই এখানে বসছে পজিটিভ, পজিটিভ আর লেখার দরকার হয় না। তার মানে কোসেক থিটা হচ্ছে এটার অ্যান্সার। কোসেক মাইনাস 660 ডিগ্রির মান কত, কোসেকের ব্রেকেটের ভিতরে মাইনাস থাকলে সেটা সামনে নিয়ে আসতে হয়, এটার সূত্র এর আগে প্রথমে বলে দিয়েছিলাম, এই সূত্র জানতে হবে। তারপর 660 ডিগ্রিকে আমরা বলছিলাম 660 ডিগ্রিকে তোমার 90 দিয়ে ভাগ করব, দেখব 7 পয়েন্ট সামথিং আসছে, আমরা শুধু পূর্ণ সংখ্যাটা নিব। এবার 7 দিয়ে আবার 90কে গুণ করব, তাহলে 7 নং তোমার কত আসে 63, তার মানে 630 ডিগ্রি। কিন্তু আমার এখানে আছে কত ডিগ্রি, 660 ডিগ্রি, আর আমার আছে এখানে 630 ডিগ্রি, তাহলে কত কম, 30 ডিগ্রি কম, তাহলে প্লাস 30 ডিগ্রি আকারে লিখে দিব। এবার আমরা এখানে কোয়াড্রেন্ট হিসাব করব, 190, 290, 3, 4, 5, 6, 7, তারপরে প্লাস, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু সেক আর কস পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তাহলে কোসেক যেহেতু পড়ে গেছে, তাহলে সামনে কি আসবে, একটা মাইনাস আসবে।
কোসেক ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, তাহলে একটা সামনে মাইনাস, আর এই মাইনাস আগেরটা যেটা ছিল এটা হচ্ছে এই মাইনাসটা, আর এটা হচ্ছে কোয়াড্রেন্টের মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে এখানে প্লাস। আর আমরা জানি যদি বিজোড় গুণিতক হয় কোসেক চেঞ্জ হয়ে কী হয়ে যায়, সেক হয়ে যায়, কোসেক চেঞ্জ হয়ে সেক হয়ে যায়। মনে রাখবা কোয়াড্রেন্ট হিসাব করার সময় মূল যেটা ছিল তারই হবে কোয়াড্রেন্ট, এখানে কিন্তু কোসেক ছিল তাই কোসেক হবে, কোয়াড্রেন্টের চিহ্নটা কোসেকের হবে, পরে চেঞ্জ হয়ে সেক হয়েছে কিন্তু এই জন্য চিহ্ন বসা নেই, কোসেকের জন্য এই কোয়াড্রেন্টের মাইনাস বসছে। আর কোসেক সেক হয়েছে কারণ হচ্ছে 90 ডিগ্রি বিজোড় গুণিতক ছিল তাই কোসেক সেক হয়ে গেছে। আর সেক 30 ডিগ্রির মান যদি না জানো তাহলে 1/cos, cos 30 ডিগ্রির মানকে উল্টায় দিলেই সেক 30 ডিগ্রির মান চলে আসবে। নিচের কোনটি সঠিক? অলরেডি তোমাদেরকে বলা হয়েছে যে কজ আর সেক এরা দুইজন ব্র্যাকেটের ভিতরের মাইনাসটা ওদের সামনে আসে না, আর বাকি সাইন কোসেক ট্যান কট যেই থাকুক না কেন ভিতরের মাইনাসটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি সাইনের ব্র্যাকেটের ভিতরে মাইনাস, সামনে মাইনাস দেয় নেই, তাহলে এটা ভুল। ট্যানের ব্র্যাকেটের ভিতরে মাইনাস, সামনে মাইনাস দিতে হবে, তাহলে এটাও ভুল। কটের ব্র্যাকেটের ভিতরে মাইনাস, সামনে মাইনাস দিতে হবে, এটাও ভুল। শুধুমাত্র কজের ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে সামনে না দিলেও চলবে, তাহলে সামনে দেয় নাই, তার মানে এটা সঠিক সূত্র আছে, তার মানে খ নম্বরটাই হচ্ছে অ্যান্সার। টাইপ 2 মান নির্ণয়। দেখো এখানে tan θ/2 আর cos θ, এখানে কিন্তু θ/2, এখানে থিটা ছোটোবেলায় যে ত্রিভুজে কে তারপর হচ্ছে 3/4 একে অতিভুজ দিয়ে করতেছিলা ওইভাবে কিন্তু করা যাবে না, ওইভাবে কিন্তু করা যাবে না, কারণ এখানে θ/2 এখানে cos θ, এখানেও যদি হইতো থিটা আর এখানেও থিটা তাহলে ওই ছোটোবেলার সূত্রে অ্যাপ্লাই করা যেত। তাহলে tan θ/2 আছে, cot θ বের করতে হবে, তাহলে ট্যান দিয়ে প্রকাশ করে কজের যে সূত্র সেটা তোমাকে জানতে হবে, এটা কিন্তু ফর্মুলা একটা, এই সূত্রগুলো জানতে হবে। তাহলে প্রথম সূত্রটা কি আছে, যেহেতু কজের মান বের করতে চাই ট্যানের মাধ্যমে, তাহলে কজের সাথে ট্যানের সূত্র হচ্ছে 1 - tan² θ/2 1 + tan² θ/2। ট্যানের মান তো অলরেডি আমি জানি, এখানে বসাই দেবো, স্কোয়ার করব, স্কোয়ার করার পর লসাগু করব, প্রত্যেকটা লসাগু কইরা তারপর এটা কি চিহ্ন, ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন হইলে তোমার হচ্ছে উল্টে যাবে, উল্টে যাওয়ার পর যদি কাটাকাটি যায়, কাটাকাটি গেলে 7/25, তাহলে অ্যান্সার হবে 7/25, খ নাম্বারটা। পরের অঙ্ক করার আগে আমাদের হচ্ছে ট্রিপল অ্যাঙ্গেলের ফর্মুলা জানতে হবে, যে sin 3a cos 3a tan 3a এগুলোর সূত্র কি হবে। sin 3 এর সূত্র হচ্ছে এইটা, আবার এগুলো ইউজ করা হয়। তো sin 3 এর সূত্র আমরা দেখলাম 3 sin a - 4 sin³ a, আবার cos 3 এর সূত্র আমরা দেখলাম, আবার এখানে tan 3 এর সূত্র শিখলাম। তার মানে এই জায়গায় এই তিনটা সূত্র হচ্ছে ট্রিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। তো আমরা এখন পরবর্তী অঙ্কে এই ফর্মুলাটা ইউজ করব। কখনো আমার যদি এইটা লাগে তাহলে এটাকে এই পাশে নিয়ে যাবে, এইটাকে এই পাশে নিয়ে আসতে পারে। আবার যদি আমার কখনো শুধু এইটা লাগে তাহলেও কিন্তু আমরা অঙ্ক করতে পারি। যেমন ধরো sin³ a লাগবে, তখন হচ্ছে সব একসাথে এক পাশে নিয়ে গিয়ে আমরা এইভাবে ফর্মুলা অনেক সময় ইউজ করি। দেখো sin θ দেওয়া আছে, থিটা কিন্তু, আর sin 3 θর মান জানতে চাইছে, তাহলে থিটার মান দেওয়া আছে, sin 3 θর মান বের করতে হবে। তাহলে ট্রিপল অ্যাঙ্গেলের ফর্মুলাতে যেতে হবে, sin 3 θ = 3 sin θ - 4 sin³ θ, এখানে কিন্তু কিউব, তাহলে sin θর যে মানটা বসাই দিলাম, sin θর যে মানটা বসাই দিলাম, এখানে জানি 1/3 কি কিউব করলে 1/27 আসে, লসাগু করলে 27 সাথে 1-এর গুণ, 27 থেকে 4 চলে গেলে 23/7, 27, তাহলে 23/7 এটাই হচ্ছে এটার অ্যান্সার। কজ এটার মান বলে দিছে, আর বলে দিচ্ছে যে এই শর্তে, তার মানে 180 থেকে বড়, 270 থেকে ছোট, 180 থেকে বড় কিন্তু 270 থেকে ছোট, তার মানে কোন কোয়াড্রেন্ট পরে, থার্ড কোয়াড্রেন্ট, তার মানে এটা থার্ড কোয়াড্রেন্ট বলে দিচ্ছে। এবার বলছে ট্যানের মান বের করো, থার্ড কোয়াড্রেন্টে কিন্তু ট্যান পজিটিভ, তাহলে মান পজিটিভ আসবে। এবার এখানে দেখো cos θ সমান কী দেওয়া আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে কী লিখলাম আমরা, ভূমি বাই তোমার হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজের মান পেয়ে গেলাম। আর পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার কত, 5, 12, 13, তার মানে বুঝতেই পারতেছি লম্বর মান কত আসবে, 5, পিথাগোরাস দিয়ে বের করতে পারো অথবা এমনি মুখস্থ রাখতে পারো, 5, 12, 13। তো এখন লম্ব জেনে গেলাম, এখন tan θর মান যেহেতু বের করতে বলছে, tan θ সমান কি, লম্ব বাই ভূমি বসাই দিলাম, আর থার্ড কোয়াড্রেন্টে পড়ছে দেখে মানটা কি আসবে, পজিটিভ, এইভাবে করতে পারো। আবার cos θ যেহেতু মান দেওয়া আছে, cos θ থেকে আমরা সাইন লাগবে, কারণ tan বের করার জন্য সূত্র হচ্ছে কি sin/cos, তাহলে cos-এর মান বসাই দিলাম, বসায় ক্যালকুলেশন করলাম, রুট উঠাই দিলে প্লাস মাইনাস আসলো, কিন্তু আমরা জানি tan-এর মান চাই পজিটিভ,
তাহলে ট্যানের মান চাইলে যদি পজিটিভ চাই, ট্যানের মান যদি পজিটিভ চাই তাহলে সাইনের মান এবং কজের মান দুইটাই সেম আসতে হবে। তাহলে ট্যানের মান পজিটিভ হবে, সাইন কজ দুইটাই প্লাস আসলে দুইটাই নেগেটিভ আসলে, যেহেতু কজ নেগেটিভ তাহলে সাইনও কি নিব নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে সাইনও নেগেটিভ। আবার এইভাবে চিন্তা করতে পারো ট্যানের মান পজিটিভ আসবে, সাইন নেগেটিভ কজ নেগেটিভ আসলে, তাহলে সাইনের মানও নিলাম নেগেটিভ, কজের মানও নিলাম নেগেটিভ, সব কিছু কাটাকাটি করলে 5/12 হচ্ছে অ্যান্সার। এ প্লাস বি এর মান 90 ডিগ্রি হলে নিচের কোনটা সঠিক? তাহলে এ প্লাস বি এর মান 90 ডিগ্রি হলে এ সমান সমান কত? 90 ডিগ্রি মাইনাস বি। এবার আমরা কি করব? ক নম্বরটা নিয়ে কাজ করব। তাহলে লিখব ট্যান এ, এবার এর জায়গায় মান বসায় দিব, ট্যান এর মান কত? 90 ডিগ্রি মাইনাস বি। আর আমরা জানি 90 ডিগ্রি থাকলে ট্যান কী হয়ে যাবে? কট বি। তাহলে ট্যানের সমান সমান যদি এখানে কট বি থাকতো তাহলে সঠিক হইতো, তার মানে এটা ভুল। এবার খ নম্বরটা আমরা দেখলাম ট্যানের সমান সমান কট বি, তাহলে ট্যানের সমান সমান যদি কট বি থাকতো তাহলে বলতাম সত্য, অথবা কট বির বদলে লিখতে পারি 1/tan বি, এটা থাকলেও কিন্তু সত্য হইতো। এখানেও হচ্ছে এইটা সত্য না। এরপরে আসি ট্যান এ ইন্টু ট্যান বির মান -1। তাহলে আমরা কী করব? ট্যান এ আর ট্যান বি ওই আগের অঙ্কের মতন, তাহলে এর জায়গায় মান বসাইলাম 90 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান 90 ডিগ্রি যদি বীজের গুণিতক থাকলে ট্যান কী হয়ে যাবে? কট, আর কোয়াড্রেন্ট হিসাব করে ফেলছি, তাহলে বিটা এখানে বসাই দিব কট বি। আর কট বি মানে কত? 1/tan বি। তাহলে কট মানে হচ্ছে 1/tan, তাহলে উপরের ট্যান নিচের ট্যান কাটাকাটি গেলে শুধু থাকবে 1, তার মানে দুইটা গুণ করলে -1 হবে না, শুধু হবে কি +1। তাহলে অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। প্রথমে শর্ত বলে দিছে 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে কোন কোয়াড্রেন্ট পরে? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন বাদে সবাই নেগেটিভ, তার মানে কজের মানও আসবে কি? অবশ্যই নেগেটিভ। তার মানে আমি অ্যান্সার থেকে দেখতে পাচ্ছি এটা পজিটিভ এটা পজিটিভ, দুইটা অ্যান্সার হবে না, হইলে এই দুইটার মধ্যে একটা হবে। এবার সাইন থিটার সমান সমান কি? লম্ব বাই অতিভুজ দেওয়া আছে, তাহলে লম্ব বাই অতিভুজ দেওয়া থাকলে পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার আমরা কি জানি? 3, 4, 5, অথবা পিথাগোরাস দিয়ে বের করতে পারো যে 5² + 3² এই যে অতিভুজের উপর স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে বের করতে পারো, অথবা পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার ব্যবহার করতে পারো 3, 4, 5। তাহলে আমি ভূমি পেয়ে গেলাম কত? 4। কস থিটা সমান সমান কি? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান বসাই দিলাম আর হচ্ছে অতিভুজের মান বসাই দিলাম, কিন্তু কোয়াড্রেন্ট কোনটা? সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু কস নেগেটিভ হবে, তাহলে সামনে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম। অ্যান্সার কত হবে? -4/5। অথবা সূত্রে ফেলেও করতে পারো, এর আগে একটা সূত্রে ফেলার নিয়মে শিখাইছিলাম, সূত্রে ফেলে করতে পারো। সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ আসছে, তাই নেগেটিভ মানটা নিলাম। কটের মান দিছে, বলছে কস নেগেটিভ, তাহলে সাইনের মান কত? মনে রাখবে যেহেতু কট পজিটিভ, কট মানে কত? সাইন বাই কস, তাহলে কট পজিটিভ হবে দুইভাবে, একটা হচ্ছে কজের মানও পজিটিভ সাইনের মানও পজিটিভ, কজের মানও পজিটিভ সাইনের মানও পজিটিভ, অথবা কজের মানও নেগেটিভ সাইনের মানও নেগেটিভ, তাহলে কেবল কট পজিটিভ হবে। তাহলে যেহেতু কট পজিটিভ কজ নেগেটিভ, তাহলে সাইনকেও অবশ্যই কী হইতে হবে? নেগেটিভই হইতে হবে, কারণ কট সমান সমান কত? কজ বাই সাইন, তাহলে কজ যেহেতু নেগেটিভ সাইনও নেগেটিভ, তাহলে মাইনাসে এখানে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাই সাইনের মান আসবে নেগেটিভ। এবার কটের মান দেওয়া আছে কি? ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব দেওয়া আছে, যে ভূমি আর লম্ব দেওয়া আছে, তাহলে পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার কি বলে? 3, 4, 5, তাহলে অতিভুজ হচ্ছে 5। সাইন থিটার সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্বের মান বসাইছি অতিভুজের মান বসাইছি, কিন্তু সাইন কি? নেগেটিভ, তাহলে সামনে একটা কি চিহ্ন বসাইতে হবে? সামনে একটা নেগেটিভ সাইন বসাইতে হবে, তাহলে অ্যান্সার কত আসবে? -4/5 হচ্ছে অ্যান্সার। এই অঙ্ক 9, 10 লেভেলের অঙ্ক, যে tan এর মান দিচ্ছে, sin 3 এর মান বের করতে হবে। তাহলে কি আমার 3 এর সূত্রে ফেলতে হবে? দরকার নেই 3 এর সূত্রে ফেলার, কারণ এটা কিন্তু মানই আমরা জানি। তাহলে 1/√3 মান কত? tan 30 ডিগ্রির মান, তাহলে এর মান কত? 30 ডিগ্রি, তাহলে সাইন আর এর মান বসাই দেবো 30 ডিগ্রি, 3 × 90, তার মানে সাইন 90 ডিগ্রির মান কত? 1। অ্যান্সার হচ্ছে 1। এটা হচ্ছে ছোটোবেলার অঙ্ক, ওইভাবে করলেই হয়ে যাবে, যদি না হয় তাহলে ভিন্নভাবে ট্রাই করতে হবে। আমাদের পরবর্তী অঙ্ক করার জন্য কিছু ডাবল অ্যাঙ্গেলের ফর্মুলা জেনে আসতে হবে, যে sin 2θ = 2 sin θ cos θ, অথবা sin 2θ = tan দিয়ে গেলে 2 tan a 1 + tan স্কোয়ার a। এটা হচ্ছে sin 2θ বা 2 এর দুইটা সূত্র, যদি tan দিয়ে যাই তো এটা দিয়ে যাব, আর sin cos দিয়ে গেলে এটা দিয়ে যাব। আর cos 2 এর কয়টা সূত্র? 1টা 2টা 3টা 4টা সূত্র। cos 2a = cos স্কোয়ার a - sin স্কোয়ার a। এবার সাইন স্কোয়ারকে যদি তুমি ভ্যানিশ করে দাও, তাহলে এখান থেকে 1 - sin স্কোয়ার এ যদি বসাও, তাহলে আলটিমেটলি দাঁড়ায় তোমার এই ফর্মুলাটা। আর এখানে যদি কজ স্কোয়ারকে ভ্যানিশ করে দাও, 1 - sin স্কোয়ার লেখো, তাহলে দাঁড়ায় এই ফর্মুলাটা। তার মানে এখানে ছোটোবেলার সাইনের বদলে যে সূত্রটা আর কজের বদলে যে সূত্রটা আছে,
এই সূত্রটা বসাইলেই তুমি এই দুটো সূত্র পেয়ে যাবে। আর cos 2 এর আরেকটা সূত্র আছে যেটা tan দিয়ে 1 মাইনাস tan স্কোয়ারে 1 প্লাস tan স্কোয়ারে, আর tan 2 এর সূত্র হচ্ছে 2 tan এ 1 মাইনাস tan স্কোয়ারে। দেখো তো সাইন আর tan এর সূত্র অলমোস্ট সিমিলার, শুধু এখানে প্লাস আর এখানে কি মাইনাস। আর cos 2 এর সূত্র হচ্ছে এখানে যা ছিল তাই থাকবে, শুধু উপরে 1 মাইনাস tan স্কোয়ারে বসছে। এটা হচ্ছে ডাবল অ্যাঙ্গেলের এই ফর্মুলা। এগুলো অনেক ইম্পর্ট্যান্ট, অনেক কাজে লাগবে। খাতায় না দেখে প্রথমে লিখবে, তারপর অঙ্ক করা শুরু করবে। এইটার মান নির্ণয় করতে বলছে। দেখো তো এই সূত্রটা কিন্তু একটু আগে যে ডাবল অ্যাঙ্গেলের ফর্মুলা পড়ে আসলাম ওইটার মধ্যে পড়ে না, তাহলে ওইটার মধ্যে পড়ার জন্য দেখো তো 1 মাইনাস tan স্কোয়ার থিটা আর 1 প্লাস tan স্কোয়ার থিটা, আমার এটা কিন্তু থিটা। তাহলে 1 cos 2 এর সূত্র হচ্ছে, এই সূত্রগুলো যদি নাও পারো অঙ্কতে খাতায় লিখে লিখে যখন করে ফেলবা তখন তুমি দেখবে এই সূত্রগুলো না অটোমেটিক তোমার মুখস্থ হয়ে গেছে, আলাদা করে মুখস্থ করার দরকার নেই। তাহলে এই ফর্মুলায় ফেললে সূত্র কি cos 2 থিটা বা cos 2a, তাহলে লিখবো cos 2 আর এই যে থিটা বা আমার এটা। এবার 2 দ্বারা ওরেও গুণ করবো, 2 দ্বারা ওরেও গুণ করবো। গুণ করলে কি হয়ে যাবে, 2 দ্বারা যদি ওকে গুণ করি তাহলে কি হয়ে যাবে 2, তার মানে π/2। π/2 মানে কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি হইলে তাহলে খেয়াল করে দেখো তো 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক বাদে সবাই নেগেটিভ, তাহলে কস যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে গেছে তাহলে কজের জন্য কি লিখবো, সামনে একটা নেগেটিভ, এটা কিন্তু কোয়াড্রেন্ট সাইন নেগেটিভ। কোয়াড্রেন্ট হিসাব করে ফেলছি। এবার 90 ডিগ্রির পাশে কিছু নাই মানে কি, মনে মনে এক গুণ অবস্থায় আছে, এক কি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থাকলে কজ হয়ে যাবে কি সাইন। তাহলে কোয়াড্রেন্টের মাইনাস দিলাম, আর এটা হচ্ছে বিজোড় সংখ্যার কারণে কজ হয়ে গেল কি সাইন। আর সকল কিছু হিসাব শেষ, এবার কোনটা ডাইরেক্ট বসাই দিব, সাইন মাইনাস সাইন টুয়াইস এক্স। অ্যান্সার হচ্ছে মাইনাস সাইন টুয়াইস এক্স। tan 4 থিটার মান কত, tan 4 থিটাকে কিন্তু আমরা ভেঙে এইভাবে লিখতে পারি যে tan 2 ইন্টু 2 থিটা। এবার দেখো তো এটা কি tan 2 এর সূত্রে পড়ে যায় না, tan 2 এর সূত্রে পড়ে যায় না। tan 2 এর সূত্র কী ছিল সেই অনুপাতে লিখব। tan সূত্র কী ছিল, 2 tan এবারে এ হচ্ছে আমার 2 থিটাটা, তারপরে লিখব কি 1 মাইনাস tan স্কোয়ার, আমার এর মান কত 2 থিটা, তাহলে লিখবো এখানে 2 থিটা। তাহলে অ্যান্সার কী আসলো, খ নাম্বারটা। তাহলে এই 4কে আমি ভেঙে 2 ইন্টু 2 থিটা লিখছি, এই 2 থিটাকে ধরছি আমরা এ, তাহলে এখানেও এর মান বসাইছি, এখানেও এর মান বসাইছি। ফর্মুলার মধ্যে ফেললেই অঙ্ক শেষ। tan α/2 7 হলে 4 sin আলফা আর 3 cos আলফার মান কত সেটা জিজ্ঞেস করছে। দেখো এখানে α/2 দিছে আর এখানে শুধু আলফা বের করতে বলছে। তো আমরা প্রথমে একটু আগে যে ডাবল অ্যাঙ্গেলের ফর্মুলাটা শিখে আসছিলাম সেখানে দেখো তো সাইন 2 থিটা সমান 2 tan থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা ছিল, আর cos 2 থিটার ক্ষেত্রে 1 মাইনাস tan স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা ছিল। কখন সেটা 2 থিটা হইলে, কিন্তু আমার তো এখানে শুধুমাত্র আলফা বা 2 আলফা জাতীয় কিছু নাই, শুধুমাত্র আলফা। তো এখন কী করবো, যেহেতু আমার এখানে 2 নাই তাহলে এখানেও 2 লাগাই দিব, এখানে 2 দিয়ে ভাগ করে দিব, এখানে 2 দিয়ে ভাগ করে দিব, এখানে 2 দিয়ে ভাগ করে দিব। আমি আবারও বলি, যেহেতু আমার এখানে 2 নাই, এখানে 2 নাই, তাহলে থিটার নিচে 2 দিয়ে ভাগ করবো, এই থিটার নিচে 2 দিয়ে ভাগ করবো, থিটার নিচে 2 দিয়ে ভাগ করবো, এই থিটার নিচে 2 দিয়ে ভাগ করব। তাহলে ওই ফর্মুলাটাকে আমি নতুন করে সাজালাম। এবার আমি এই পুরো অংশটুকুতে তুলে যেহেতু আমার tan θ/2 এর মান বা tan α/2 এর মান আছে, তাহলে আমাকে ওই ফর্মুলাটায় যেতে হবে। ফর্মুলায় যাওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে 4 এর মতন থাকবে, আর সাইনের এইমাত্র যে সূত্র শিখাইলাম θ/2, তাহলে দেখো তো এখানে কি আসে 2 tan α/2 আর 1 প্লাস tan স্কোয়ার α/2। প্যানিক হওয়ার কিছু নাই, জাস্ট এখানে 2 নাই দেখে থিটার নিচে 2 লিখে দিবা, মুখস্থ করারও কিছু নাই। এই সূত্র তো মুখস্থ তোমাকে করতেই হবে মাস্ট। আর এই সূত্রের মধ্যে কীভাবে শর্ট টেকনিক ইউজ করবে আমি বলে দিলাম। -3 মতন থাকবে। আর tan আলফার মানের ক্ষেত্রে এখানে ফর্মুলায় যেহেতু 2 নাই, তার মানে এখানে 2 দিয়ে ভাগ করব, এখানেও 2 দিয়ে ভাগ করব। এবার সবগুলোর মধ্যে আমি tan এটার মান তো জানি 7 বসাই দিব, এটার মান তো জানি 7 স্কোয়ার বসাই দিব, এটার মান তো জানি 7 স্কোয়ার বসাই দিব। এই সবগুলো মান বসাই দিয়ে 7 দুগুণে 14কে 4 14 দিয়ে গুণ করব, এটা আসবে। আর 7 স্কোয়ার মানে 49 সাথে 1 যোগ করলে আসবে 50। এখানে কত আসবে 1 মাইনাস 49, আর এখানে আসবে 1 প্লাস 49, তাহলে এখানে আসবে -48, এখানে আসবে 50, মাইনাস এখানে যাবে প্লাস। এবার এখানে লসাগু করার দরকার নেই কারণ দুটোটার নিচেই 50 আছে। এবার কাটাকাটি করলে কত আসবে 4, তাহলে অ্যান্সার কত হবে 4 হচ্ছে তোমার অ্যান্সার। n একটা পূর্ণ সংখ্যা কী হইতে পারে, ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, হইলে এই সাইনের মান কত। তাহলে আমরা সাইনের বিভিন্ন মান বসে আমরা টেস্ট করব। n এর মান প্রথমে বসাবো,
দেখো এখানে এন আছে, কিন্তু দেখছো দুইটা জায়গায় এন আছে। এনের মান একবার +1 বসাবো, একবার -1 বসাবো, একবার +2 বসাবো, একবার -2 বসাবো। বিভিন্ন মান বসায় দেখবো আসলে তার মানটা কীভাবে আসে বা একই রকম আসে কিনা। এনের মান একটা +1 বসাবো, একটা -1 বসাবো। +1 বসালে কিন্তু এনের মান এখানে 1 বসালে কিন্তু এনটা গায়েব, আর এখানে -1 বসালে কিন্তু এনের আগে 2π এর আগে একটা মাইনাস চলে আসবে। আর এখানের মধ্যে এর 2n ছিল, 2n কে 1 দ্বারা গুণ করলে কত আসে 2। আবার এখানে তোমার হচ্ছে 2n ছিল, এনের মান বসাইছি কত -1, -1 দিয়ে গুণ করলে কত আসে -2। জোর পাওয়ার আছে, জোর পাওয়ার থাকলে এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে। মাইনাসটা ভ্যানিশ হয়ে গেলে প্লাসে থাকবে। এখানেও দেখো তো -2 আছে, কিন্তু আলটিমেটলি তো জোর পাওয়ার থাকলে মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, তাহলে প্লাসের মতোই থাকবে। এবার কি লিখলাম, 2π মানে 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি প্লাস, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু সাইন পজিটিভ, তাহলে পজিটিভে আসবে, লেখার কিছু দরকার নাই। এবার এখানে লিখবো π/6, কোয়াড্রেন্ট হিসাব করে ফেলছি দেখে ডাইরেক্ট সাইন π/6, π/6 মানে সাইন 30 ডিগ্রি, আর সাইন 30 ডিগ্রির মান কত হাফ, আমরা জানি। এখানেও সিমিলারলি তাই করতে চাচ্ছিলাম, কিন্তু এখানে একটা মাইনাস আসার ফলে এই মাইনাসটা আমি কমন নিলাম, কমন নেওয়ার ফলে ভিতরে প্লাসটা কী হয়ে গেছে মাইনাস। তাহলে মাইনাসটা কমন নিলাম যেহেতু, তাহলে এই মাইনাস কিন্তু আমরা জানি সাইনের ব্রেকেটের ভিতরে মাইনাস থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে সামনে চলে আসলো। এবার দেখো তো 2π মানে কত 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি মাইনাস কোন কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু সাইন তোমার হচ্ছে নেগেটিভ, কারণ ফোর্থ কোয়াড্রেন্টটা হচ্ছে অল স্টুডেন্ট টেক কোর্স কজের কোয়াড্রেন্ট। তাহলে সাইন নেগেটিভ দেখে একটা কোয়াড্রেন্টের একটা হচ্ছে ওর সামনে নেগেটিভ ছিল, আর একটা কোয়াড্রেন্টের নেগেটিভ, তাহলে মাইনাস মিলে কী হয়ে যাবে প্লাস, তাহলে মাইনাস মিলে কী হয়ে গেল প্লাস। আর এখানে কত π/6, কোয়াড্রেন্টের হিসাব যেহেতু হয়ে গেছে π/6 মানে 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান কত হাফ। এখন তুমি চিন্তা করলা যে এই মান বসাবো না, এনের মান বসাবো 2 আর -2, তাহলে 2 আর -2 বসাইলাম, 2 বসাইলেও এখানে 2 বসাইলে 2n পায়ের জায়গায় 2 বসাইলে আসে 2 × 2 × π, তাহলে 4π। আর এখানে -2 বসাইতে দেখে -4π। আর এখানে 2n ছিল, 2 বসাইলে 4, আর এখানেও হচ্ছে -4, দিন শেষে এটা জোর, এটাও জোর, তাহলে এই পুরো অংশটুকু ভ্যানিশ হয়ে যাবে, শুধু প্লাস থাকবে। বিজোর হলে কিন্তু এখানে মাইনাস আসতো। এবার ওই আগের অঙ্কের মতন 4π, তাহলে 360 ডিগ্রি একবার, 360 ডিগ্রি আরেকবার। আবারও কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে পড়লে সাইন পজিটিভ, তাহলে ডাইরেক্ট π/6 লিখে দিব। আর এখানে ওই যে মাইনাস কমন নিচ্ছি, নেওয়ার ফলে হচ্ছে সাইনের ব্রেকেটের ভিতরে যদি মাইনাস থাকে কমন নিয়ে সেই মাইনাসটা সামনে চলে আসলো। আর এখানেও হচ্ছে তোমার 360, তাহলে 4π মানে 360, আবার 360 মাইনাস, তার মানে কোন কোয়াড্রেন্ট, কজের কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু সাইন নেগেটিভ, কজ পজিটিভ, তাহলে একটা ছিল মাইনাস আর কোয়াড্রেন্টের একটা মাইনাস, তাহলে দুটা মাইনাসে কী হয়ে গেল প্লাস। আর সব কিছুর হিসাব করে ফেলছি দেখে π/6 লিখে দিই, π/6 মানে 30 ডিগ্রি, তাহলে আর কত আসলো মান হাফ, তার মানে সবসময় মান হাফ আসছে। অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে হাফ, সব ক্ষেত্রেই হাফ আসছে। cos 2 এর মান দেওয়া আছে সাইন a, দেখো 2a আছে, সাইন a এর মান বের করতে হবে, 2a আছে, সাইন a এর মান বের করতে হবে। তাহলে কীভাবে বের করব, আমরা ডাবল অ্যাঙ্গেলের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে কিন্তু 3টা ফর্মুলা শিখছিলাম। এখানে কিন্তু সাইন দিয়ে শিখছিলাম, কস দিয়ে শিখছিলাম, ট্যান দিয়ে শিখছিলাম। যেহেতু সাইন লাগবে তাহলে cos 2 এর বদলে লিখবো 1 - 2 sin স্কোয়ারে। যদি মনে নাও থাকে তাহলে এটা বারবার লেখো, বেশ কয়েকবার বলো, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। 2 এটা এই পাশে নিয়ে আসবো আর এটা এই পাশে নিয়ে আসবো। এবার লসাগু করব, লসাগু করার পরে 2টা গুণ অবস্থায় ছিল, ভাগ হয়ে যাবে, 5 হয়ে গেল কত 10। এবার স্কোয়ার আছে, স্কোয়ারটা সরাই দিলে কি আসবে, +-√1/5 আসবে। তাহলে অ্যান্সার হচ্ছে +-1/√5, +-1/√5 হচ্ছে এখানে অ্যান্সার। কট থিটার মান বলে দিচ্ছে, আর কোয়াড্রেন্ট বলে দিচ্ছে 90 180 থেকে বড়, আর 270 থেকে ছোট। 180 থেকে বড় কিন্তু 270 থেকে ছোট, এটা 180 আর এটা হচ্ছে 270। তাহলে কোন কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে কিন্তু অল স্টুডেন্ট টেক ট্যান পজিটিভ, আর এখানে বলছে সেক, তাহলে সেক কিন্তু অবভিয়াসলি কী হবে, নেগেটিভই হবে। তাহলে কটের মান বলতে দিচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে লিখলাম ভূমি বাই লম্ব। পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার কি জানি 3, 4, 5, বা পিথাগোরাস দিয়ে অতিভুজের মান 5 বের করে ফেললাম। সেক কার উল্টা, কজের বিপরীত। কজ যদি হয় অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। কিন্তু সেক যেহেতু থার্ড কোয়াড্রেন্টের নেগেটিভ, তাই সামনে আগে নেগেটিভ বসাই দিলাম, অতিভুজের মান বসাই দিলাম, ভূমির মান বসাই দিলাম। অ্যান্সার কত, -5/3। অ্যান্সার ক নাম্বারটা।
ট্যান থিটার মান বলে দিচ্ছে, ট্যান টু থিটার মান বের করতে হবে। ট্যান থিটার মান বলে দিচ্ছে, টু থিটার মান বের করতে হবে। এখন ডাবল অ্যাঙ্গেলের ফর্মুলা কিন্তু ট্যান দিয়ে আমরা শিখছিলাম, সাইনের সাথে ট্যানের সম্পর্ক। সাইন টু থিটা টু ট্যান থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ট্যান থিটার মান হাফ বসাই দিলাম, এখানে হাফ বসাই দিব। বসাই দেওয়ার পর হচ্ছে এখানে 1/4 আসবে, লসাগু করলে আসবে 5, 5/4, নিচেটা ভাগ চিহ্ন, 5/4 উল্টে গেলে হবে 4/5। অ্যান্সার হবে 4/5, গ নাম্বারটা। যদি সূত্র না জানো এই অঙ্ক পারবে না। এই সূত্রগুলো ইম্পর্টেন্ট, বারবার আসতেছে, তার মানে অবশ্যই এগুলো পড়তে পড়তেই না তোমার মুখস্থ হয়ে যাবে, আলাদা করে সূত্র মুখস্থ করতে হবে না। যদি একান্তই না পারো অন্তত এগুলি করো, করতে করতে দেখবা মুখস্থ হয়ে গেছে সূত্র। a প্লাস বি প্লাস সি এর মান 3π/2, কোসেক বি প্লাস সি এর মান বের করতে হবে। তাহলে যেহেতু বি প্লাস সি এর মান বের করতে হবে, তাহলে এ কে অপর পাশে নিয়ে যাব। এবার কোসেক বি প্লাস সি তুললাম, তোলার পর কোসেক বি প্লাস সি এর মান কত, 3π/2 মাইনাস এ, মানটা বসাইলাম। এবার দেখো 1π, 2π, 3π, প্লাস হলে সামনে যেতাম, যেহেতু প্লাস না মাইনাস, তাহলে এটা আসলাম। এটা কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট। অল স্টুডেন্ট টেক, এটা ট্যান আর কটের কোয়াড্রেন্ট, ট্যান আর কট পজিটিভ আর বাকি সবাই নেগেটিভ। তাই কোসেকের ক্ষেত্রে এখানে কি চিহ্ন বসাইলাম, কোয়াড্রেন্টের নেগেটিভ চিহ্ন বসাইলাম। আর 90 ডিগ্রির বেজোড় গুণিতক আছে, 90 ডিগ্রির বেজোড় গুণিতক থাকলে কোসেক কি হয়ে যাবে, সেক। কোসেক কি হয়ে যাবে, সেক। কোয়াড্রেন্ট হিসাব করছি, সব কিছু হিসাব করে ফেলছি। এখন কি হয়ে যাবে, এখানে শুধুমাত্র এ বসায় দিব। তাহলে মাইনাস সেকে হচ্ছে এটার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত, মাইনাস সেকে। আগের অঙ্কের মতন হুবহু এটা সেম। বলছে 2 আলফা 2 বিটা 2 গামার মান হলে পাই হইলে তোমার হচ্ছে কোসেক আলফা প্লাস গামার মান কত। তাহলে পুরোটা তুললাম, তোলার পর 2 কমন নিলাম, 2টা এখানে ভাগাকারে চলে আসবে। যেহেতু আলফা প্লাস গামা চাইছে, তাহলে আলফা আর গামাকে রেখে বিটাটাকে অপর পাশে মাইনাস আকারে চলে আসলো। এবার কোসেক আলফা প্লাস গামা তুললাম, আলফা প্লাস গামা তোলার পর আমরা আলফা প্লাস গামার মান বসাই দিব কত, π/2 মাইনাস বিটা। আমরা জানি এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে মান পজিটিভ, লেখার কোনো দরকার নাই। আর এখানে 90 ডিগ্রির পাশে মনে মনে এক আছে, এক হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা দেখে কোসেক হয়ে যাবে সেক। আর ভিটার মানটা যেমন ছিল ওইভাবে বসাই দিব। অ্যান্সার কত, সেক ভিটা। কটের মান বলে দিছে, কট থিটা সমান কি জানি, ভূমি বাই লম্ব। আর এটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বড়, 270 ডিগ্রি থেকে ছোট। তাহলে 180 থেকে বড়, 270 থেকে ছোট কোন কোয়াড্রেন্টে পড়ে, থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট বাদে বাকি সবাই নেগেটিভ। তাহলে সাইন যেহেতু পড়ছে, তাহলে সাইনের মানও কি আসবে, নেগেটিভ। এবার ভূমি জানি আর লম্ব জানি, সুন্দর মতন পিথাগোরাসের উপপাদ্য বের করে অতিভুজ বের করে ফেললাম। এবার সাইন থিটা সমান কি, লম্ব বাই ভূমি। মাইনাস কেন দিছি, কারণ থার্ড কোয়াড্রেন্টে কি হবে, মাইনাসে হবে। লম্বের মান বসাই দিলাম আর হচ্ছে অতিভুজের মান বসাই দিলাম। তাহলে অ্যান্সার কত আসলো, -4/√41। তাহলে -4/√41, এটা হচ্ছে তোমার সাইন এক্সের ভ্যালু। পরের অঙ্ক ট্যান ভিটার মান বলে দিছে, cos 2 বিটা ডাবল অ্যাঙ্গেলের মান বের করতে বলছে। তাহলে ট্যান দিয়ে ডাবল অ্যাঙ্গেলের সূত্র কি, এটা 1 - tan স্কোয়ার বিটা 1 + tan স্কোয়ার বিটা। এই ফর্মুলার মধ্যে বসাবো, ট্যানের এই মানটা বসাই দিব, সুন্দর মতন আমার অ্যান্সার চলে আসবে। ফর্মুলার মধ্যে ট্যান বিটার মানটা বসাবো, ফর্মুলার মধ্যে ট্যান বিটার মানটা বসাবো। স্কোয়ার করলে প্রত্যেকে স্কোয়ার পাবে, স্কোয়ার করলে প্রত্যেকে স্কোয়ার পাবে। স্কোয়ার করলাম, করা শেষ। এরপর হচ্ছে উপরেও লসাগু করব, নিচেও লসাগু করব। এরপর ভাগ চিহ্ন দেখে উল্টায় যাবে, আর পি স্কোয়ার কাটাকাটি যাবে। তাহলে সূত্র কি, অ্যান্সার কি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা হচ্ছে তোমার অ্যান্সার। সেক 13/12 ট্যানের এটার মান কত জিজ্ঞেস করছে। তো এখন ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি যদি মনে মনে এখানে এক আছে, বীজগণিতক থাকলে আমরা জানি ট্যান কি হয়ে যাবে, কট থিটা। তাহলে লিখবো কট থিটা। তার মানে আলটিমেটলি আমার কট থিটার মান বের হয়ে গেলে এটার মান বের হয়ে যাবে। এবার সেকের মান যেহেতু আমি জানি, সেক কি তোমার হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি লিখলাম। তাহলে পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার 5, 12, 13, তাহলে লম্ব হচ্ছে। এবার তোমার হচ্ছে কটের মান বের করবো। কট হচ্ছে কি, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত, 12, লম্ব কত, 5। তাহলে 12/5 হচ্ছে তোমার অ্যান্সার। একটু আগে ওই নিয়মের অঙ্ক করছি, a + b + c = π/2, b + c এর মান কত। তাহলে এটাকে এই পাশে মাইনাস আকারে নিয়ে যাব। এবার সেক b + c তুলবো, তোলার পর b + c এর মান বসাবো। আর 90 ডিগ্রির বীজগণিতক থাকলে সেক হয়ে যাবে কোসেক, আর এ যেমন ছিল তাই হবে। তাহলে অ্যান্সার হবে কোসেক এ। ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয় করব। এখানে প্রশ্নে বলে দিচ্ছে এইটা হইলে মান নিচের কোনটা। তাহলে এখন আমরা কি করব, 25 ডিগ্রি আছে, 25 ডিগ্রি আছে।
তাহলে 1-এর বদলে লিখবো tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান কিন্তু 1, আর এখানে কিছু নাই, কিন্তু মনে মনে এক চিন্তা করতে পারি, এখানে লিখতে পারি tan 45 ডিগ্রির মান 1। এবার দেখো তো, এটা কিন্তু ফর্মুলায় পড়ে tan A tan B। যদি ফর্মুলা নাও জানো, শুনো, খাতায় লেখো, এই অঙ্কগুলো, এই সূত্রগুলো বারবার তোমাকে ইউজ করতেই হবে, তাই দিন শেষে পড়তে পড়তে তোমার সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে। tan A মাইনাস tan B, 1 প্লাস tan A tan B এর মান হচ্ছে কি tan A মাইনাস B। তাহলে এটা হচ্ছে আমার A আর এটা হচ্ছে আমার B, তাহলে tan A মাইনাস B। tan কত ডিগ্রি আসে? 20 ডিগ্রি আসে, 45 থেকে 25 বাদ দিলে tan 20 ডিগ্রি হচ্ছে এটার অ্যান্সার। A প্লাস B ইকুয়ালস টু π/4 হলে cos স্কোয়ার B মাইনাস cos স্কোয়ার B এর মান কোনটা? এবার আমরা লিখলাম cos স্কোয়ার A মাইনাস cos স্কোয়ার B। cos স্কোয়ার A মাইনাস cos স্কোয়ার B সূত্র কি? sin B প্লাস A sin B মাইনাস A, এটা ফর্মুলা। এবার এই B প্লাস A কে আমরা লিখতে পারি A প্লাস B, আর A প্লাস B এর মান অলরেডি আমরা দেখি, এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত? π/4। তাহলে π/4 মানে হচ্ছে sin 45 ডিগ্রি। sin 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে অ্যান্সার আসবে কি? 1/√2 sin B মাইনাস A, 1/√2 sin B মাইনাস A, এটা হচ্ছে অ্যান্সার। 2 tan দেওয়া আছে থিটা, 1 প্লাস tan স্কোয়ার থিটা। এটা কিন্তু কিসের সূত্র? সাইনের সূত্র। sin 2 এর সূত্র কি? 2 tan A 1 প্লাস tan স্কোয়ার থিটা। তার মানে এই পুরাটার বদলে এটাকে যদি আমি থিটা ধরি, এটাকে যদি থিটা ধরি, তাহলে কি লিখবো? sin 2 থিটা। এবার 2 এর সাথে 45 এর গুণ, আবার 2 এর সাথে x এর গুণ। এবার 90 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, কিন্তু 90 ডিগ্রির সাথে মনে মনে কত গুণ অবস্থায় আছে? এক গুণ অবস্থায় আছে, বিজোড় গুণিতক। তাহলে 90 ডিগ্রি বিজোড় গুণিতক হলে সাইন কি হয়ে যাবে? cos, আর এখানে 2x বসে যাবে, তাহলে cos 2x হচ্ছে এটার অ্যান্সার। সেম অঙ্ক সেম সূত্র আবার আসছে। এই 1-এর বদলে লিখবো আমরা tan 45 ডিগ্রি, আর এখানে মনে মনে এক আছে, এটা চিন্তা করে এটার বদলে আমরা লিখতে পারবো 45 ডিগ্রি। কেন এটা লিখলাম? কারণ এই যে সূত্রে ফেলবো tan A tan B 1 মাইনাস tan A tan B ইকুয়ালস টু tan A প্লাস B। সূত্র না জানলেও এই সূত্রটা লেখো খাতায়, দেখো এই অঙ্কটা খাতায় একটু করলে, হালকা করে করলে তুমি দেখবা যে সূত্রটা মাথার মধ্যে সেট হয়ে গেছে। কতবার ইউজ করলাম এই সূত্রটা, আরও সামনে অনেকবার ইউজ করবে এগুলো। তাহলে সূত্র কি? tan A, এই যে A আর হচ্ছে প্লাস B, কত ডিগ্রি? tan 75 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে tan 75 ডিগ্রি। 1 প্লাস cos থিটা সাইন থিটা ইকুয়ালস টু কত? এবার এখানে থিটা আছে আর এখানে θ/2 আছে, দেখছো প্রত্যেকটা অ্যান্সারে θ/2 বা এরকম থিটা টাইপের কিছু একটা আছে। তাহলে আমরা কি করব? এটাকে ফর্মুলায় ফেলবো। যেহেতু cot tan ফর্মুলায় ফেলতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? cos বাই সাইন বা সাইন বাই cos আনতে হবে। তাহলে 1 প্লাস cos থিটা সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার থিটা। এই সূত্র কই থেকে আসলো? দেখো 2 cos স্কোয়ার থিটার সূত্র ছিল 1 প্লাস cos 2 থিটা। যেহেতু এখানে আমার 2 নাই, তাহলে এই জায়গায় আমাকে কি করতে হবে? থিটার নিচে 2 দ্বারা ভাগ করতে হবে। দ্যাটস ওয়াই এখন ফর্মুলাটা কি হয়ে গেল? 1 প্লাস cos থিটা থাকলে লিখবো 2 cos স্কোয়ার θ/2, কারণ এখানে 2 থাকার কথা, 2 থাকলে এই ফর্মুলাটা হওয়ার কথা, 2 নাই দেখে এই জায়গায় থিটাকে 2 দিয়ে ভাগ করব। আর সাইন থিটার সূত্র, সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা cos থিটা, কিন্তু এখানে 2 নাই দেখে এখানে 2 দিয়ে ভাগ করে দেবো, এখানে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে সাইন থিটার সূত্র কী দাঁড়ালো? 2 সাইন স্কোয়ার θ/2 cos θ/2। এগুলো অনেক গুরুত্বপূর্ণ, আসবে সূত্রগুলো অনেক কাজে লাগবে। এরপরে হচ্ছে 2 2 কাটা, উপরে 2টা cos আর এখানে একটা cos θ/2 থাকবে। তাহলে cos বাই সাইন ইকুয়ালস টু কত আসবে? cot θ/2। অ্যান্সার হবে কি? cot θ/2। পরের কিছু অঙ্কের জন্য আমাদের যোগবোধক থেকে গুণবোধক যাওয়ার সূত্রগুলো লাগবে। দেখো sin A প্লাস B sin A মাইনাস B, sin A প্লাস B sin A মাইনাস B এর ক্ষেত্রে দেখো যদি প্লাস হয় তাহলে একটা সাইন একটা cos, আর যদি মাইনাস হয় তাহলে আগে cos পরে সাইন। তাহলে প্লাস হইলে প্রথমে সাইন পরে cos, আর মাইনাস হলে প্রথমে cos পরে সাইন। আর cos-এর ক্ষেত্রে cos A প্লাস cos C, cos A প্লাস cos B এর ক্ষেত্রে প্লাস হইলে দুইটাই cos আর মাইনাস হলে দুইটাই সাইন, এভাবে মনে রাখবো। আর এখানে কি লিখবো? সবগুলোর ক্ষেত্রে 2 থাকবে, আর A প্লাস B/2 A প্লাস B/2 A প্লাস B/2 A প্লাস B/2, আর এখানে হবে A মাইনাস B/2 A মাইনাস B/2 A মাইনাস B/2। শুধু মাইনাসের ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম, B মাইনাস A ইউজ করব। এটা হচ্ছে যোগবোধক থেকে গুণবোধকে যাওয়ার ফর্মুলা। আমি যেভাবে বুঝাইলাম এভাবে মনে রেখে একবার বা দুইবার না দেখে লেখো বা দেখিয়ে লেখো, সূত্র মুখস্থ হয়ে যাবে। সাইন 65 ডিগ্রি cos 65 ডিগ্রির মান ইজ ইকুয়ালস টু হোয়াট? দেখো যোগবোধক দেওয়া আছে আর এখানে দেখো গুণ আকারে দেওয়া আছে অ্যান্সারগুলো, তার মানে যোগ থেকে গুণের সূত্রে যেতে হবে আমার। তাহলে 65 ডিগ্রি আর এখানে cos 65 ডিগ্রি। এখন আমার যে সূত্র ছিল যে দুইটাই হইতে হবে সাইন A সাইন B, ঠিক আছে? মাঝখানে প্লাস মাইনাস থাকতে পারবে, অথবা cos A cos B
দুইটাই কজ হবে, দুইটাই সাইন হবে, একটা সাইন একটা কজ হওয়া যাবে না। তার মানে আমি কজকে সাইনে বা সাইনকে কজে রূপান্তর করব। তাহলে কজ 65 ডিগ্রিকে আমি এভাবে লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি ইকুয়ালস টু কত 65 ডিগ্রি। এবার আমরা যে 90 ডিগ্রি বীজের গুণিতক হলে কজ কি হয়ে যাবে সাইন। এবার দেখো তো সাইন এ আর সাইন বি এর ফর্মুলায় পড়লো। তাহলে প্লাস থাকলে আমরা কি জানি, আগে লিখবো সাইন পরে লিখবো কজ। আর অল টাইম সেম সূত্র যে এ প্লাস বি বাই 2 এ মাইনাস বি বাই 2। এবার এটা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসে 45 ডিগ্রি, আর এটা যোগ করে 2 দিয়ে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কত আসে 20 ডিগ্রি। এবার সাইন 45 ডিগ্রি মান জানি 1/√2। 2 থাকছে উপরে, নিচে আছে √2, 2কে লেখা যায় √2 ইন্টু √2, আর নিচে একটা √2 কাটাকাটি চলে গেলে শুধু থাকবে উপরে √2। তাহলে √2 cos 20 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। √2 cos 20 ডিগ্রি হচ্ছে এটার অ্যান্সার। কতবার এই সূত্র ইউজ করছো? অসংখ্যবার। 1 মাইনাস tan স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা, সূত্র কি cos 2 থিটা। এবার 2 দ্বারা এই দুটাকে গুণ করবো, 90 ডিগ্রি বীজের গুণিতক আছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ তাই সামনে নেগেটিভ, আর 90 ডিগ্রি মনে মনে এখানে 1 আছে, 1 হচ্ছে বীজের গুণিতক, তাহলে cos কি হয়ে যাবে সাইন, আর থিটার মান যা ছিল বসাই দিব। অ্যান্সার হচ্ছে মাইনাস সাইন টুয়াইস এক্স। সেম একটু আগেই করছি এরকম টাইপের। যোগবোধক আছে গুণবোধকে যেতে হবে, দেখছো দুইটার আসে যে গুণাকারে আছে গুণবোধকে যেতে হবে। তাহলে কি করব, দুইটার মধ্যে সাইন আর কস যে কোনো একটাকে চেঞ্জ করবো। একটু আগে আমরা কিন্তু কস চেঞ্জ করছিলাম, চলো এখন দেখি সাইন চেঞ্জ করে কীভাবে করবো আমরা অঙ্কটা। সাইন চেঞ্জ করে যদি করি তাহলে 20 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি পেয়ে যাব। 90 ডিগ্রি বীজের গুণিতক থাকলে সাইন হয়ে যাবে কস, আর এখানে 70 ডিগ্রি সরাসরি বসে যাবে। তাহলে কস এ প্লাস কস বি, দুইটাই কস যদি থাকে এবং মাঝখানে প্লাস থাকলে দুইটা হবে সাইন, আর যদি মাঝখানে মাইনাস থাকে, যদি প্লাস থাকে দুইটা হবে কস, আর মাঝখানে মাইনাস থাকলে দুইটাই হবে সাইন। আর সূত্র তো অল টাইম তুমি জানো যে এ প্লাস বি বাই 2 এ মাইনাস বি বাই 2, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। তাহলে কি লিখবো, এ প্লাস বি বাই 2 এ মাইনাস বি বাই 2। এবার এটা ক্যালকুলেশন করলে 45, এটা কত 25, cos 45 ডিগ্রি মান কত 1/√2, আর এখানে আছে 2 মানে দুইটা √2 কাটাকাটি চলে গেলে শুধু থাকবে √2 cos 25 ডিগ্রি। অ্যান্সার √2 cos 25 ডিগ্রি হচ্ছে এটার অ্যান্সার। ধরো এটা সাইন সি প্লাস সাইন ডি আর cos সি মাইনাস cos ডি। এই যে যোগবোধক থেকে গুণবোধকের যে সূত্র এইমাত্র শিখলাম সেই সূত্রে দিয়ে যাব। তাহলে দুইটাই সাইন, মাঝখানে আছে প্লাস, তাহলে কি লিখবো প্রথমে সাইন পরে cos, আর দুইটাই যদি cos থাকে এবং মাঝখানে মাইনাস থাকে দুইটাই হবে সাইন। আর সূত্র কি এ প্লাস বি আবার এ মাইনাস বি, এটা হচ্ছে অল টাইম ফর্মুলা। আবার এ প্লাস বি আবার এ মাইনাস বি, এটা ফর্মুলা। তো এখন এখানে আমরা কি লিখবো, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এ প্লাস বি, সুন্দর মতো এটা কাটাকাটি চলে গেল। আবার এখানে ধরবো এ মাইনাস বি, কিন্তু এখানে মাইনাস থাকার ফলে এই মাইনাসটা থাকার ফলে এই মাইনাস কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে, খেয়াল রাখবা। এটা এ এটা বি, কিন্তু এই মাইনাস ফর্মুলার মাইনাসের কারণে এই মাইনাস কি হয়ে গেল প্লাস হয়ে গেল। আর কজের সূত্র কি সাইন, তোমার কিন্তু ছিল এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি এটা ফর্মুলা। কিন্তু মাইনাসের ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল ফর্মুলা ছিল যে বি মাইনাস এ লিখতে হয়। তাহলে আমি এখন কি লিখবো, বি, এই যে বি লিখলাম দেখছো মাইনাস, আর এটা লিখবো এ। কিন্তু এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে কেন, কারণ সামনে মাইনাস থাকার ফলে মাইনাসটা কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। সব কাটাকাটি করলাম, এই এ কাটাকাটি, তাহলে 45 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত আসে 45। এই 45 কাটা, দুইটা এ নিচে 2 দিয়ে ভাগ করলে শুধু এ, তাহলে কজ এ। একইভাবে এই এ কাটা 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত আসে 45 ডিগ্রি, 45 কাটা 2a কে 2 দ্বারা ভাগ করলে শুধু থাকবে কি এ। এবার সাইন 45 কাটা থাকলে কজ বাই সাইনকে লিখতে পারি আমরা কট, তাহলে অ্যান্সার হচ্ছে কটে। এ প্লাস বি এর মান 90 ডিগ্রি দেওয়া আছে, কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি কষ্ট কত। একটু আগে এরকম টাইপের একটা অঙ্ক করে আসছি। আবারও দেখো যে এ প্লাস বি সমান পাই দেওয়া আছে। এখন আমরা কি করব, যে মাইনাসটা কমন নিয়ে নিব, কমন নিয়ে লিখবো কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ। কেন এটা করলাম, কারণ এটা একটা সূত্রে পড়ে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। তো সাইন এ প্লাস বি কেন নিয়ে আসলাম, কারণ এখানে এ প্লাস বি এর মান অলরেডি আমরা জানি π/2, আর সাইন π/2 এর মান কত 1 কি লেখার দরকার আছে নাই, 1 লেখার দরকার নাই। তাহলে মাইনাসটা থাকবে আর সাইন এ মাইনাস বি থাকবে। এবার আমি যদি মাইনাসটাকে ভিতরে নিয়ে যাই তাহলে কি আসবে সাইন মাইনাস এ মাইনাস বি,
কারণ আমরা জানি সাইনের ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে এই মাইনাসটা কোথায় চলে আসে, সামনে চলে আসে। তাই সামনের মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেলাম। এখন এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে তখন কি আসবে, সাইন বিটা হয়ে যাবে প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস, তাহলে সাইন বি মাইনাস এ, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে সাইন বি মাইনাস এ, এটা হচ্ছে অ্যান্সার। কীভাবে বুঝলাম এটা অ্যান্সার? যে মাইনাসটা কিন্তু নাই, তাই মাইনাসটাকে আমাকে ভিতরে নিতে হয়েছে। দ্যাটস ওয়াই এখানে কোনো প্রশ্নের মধ্যে কিন্তু কোনো অপশনে মাইনাস নেই, তার মানে মাইনাসকে তোমাকে ভিতরে নিতেই হবে। সাইন টু দি পাওয়ার 4 কস টু দি পাওয়ার 4 এর সমান সমান কত? এবার সাইন টু দি পাওয়ার 4, দেখো তো এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 লিখতে পারি না, যে এ স্কোয়ার তার উপর স্কোয়ার, বি স্কোয়ার তার উপর স্কোয়ার, তার মানে এটাকে এইভাবে কিন্তু লিখতে পারি, এ স্কোয়ার তার উপর স্কোয়ার, বি স্কোয়ার তার উপর স্কোয়ার, এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী লিখবো, এ প্লাস বি, এ মাইনাস বি। এবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত, 1। আর এখানে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা আছে, কস স্কোয়ার থিটাকে আমরা লিখলাম, কি লিখবো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে কস স্কোয়ার থিটাকে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মাইনাসে মাইনাসে কী হয়ে গেল, প্লাস। কয়টা সাইন স্কোয়ার, 2টা সাইন স্কোয়ার, তাহলে 2 সাইন স্কোয়ার মাইনাস 1, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1, এটা হচ্ছে এটার অ্যান্সার। তোমরা যে যোগবোধক থেকে গুণের সূত্র শিখছিলাম, আমরা কি বলছিলাম, যে দুইটাই সাইন থাকলে প্লাস হইলে আগে সাইন পরে কস, আর দুইটাই সাইন কিন্তু মাইনাস থাকলে আগে কস পরে সাইন, আর দুইটাই কস হইলে এখানে কস লিখবো, দুইটাই কস কিন্তু মাইনাস হইলে কি লিখবো, সাইন লিখবো। আর এখানে হাফ লেখে বা এখানে তুমি লিখতে পারো সবগুলোর আগে 2 ইউজ করতে পারো, এগুলি সবগুলোর আগে 2 ইউজ করতে পারো। আর এখানে খেয়াল করে দেখো তো, কজের ক্ষেত্রে মাইনাস আগে লিখছি, প্লাসটা পরে লিখছি, ঠিক আছে, এই ফরম্যাটটা খেয়াল রাখবে। তো এই সূত্রগুলো আমাদের লাগবে, এগুলো তোমরা ইউজ করবে। তাহলে দেখো এটা সম্পূর্ণ সূত্রের একটা পার্ট। দেখো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তাহলে আগে হবে কস পরে হবে সাইন, তাহলে আগে হবে কস পরে হবে সাইন, তাহলে কস এ সাইন বি, আর সামনে একটা ফর্মুলা 2 কিন্তু আনতে হবে। আর দুইটাই কস থাকলে দুইটাই হবে সাইন, আর আগে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তাহলে কী লিখবো, 2 সাইন এ সাইন বি, এটা ফর্মুলা। তাহলে এই 2 কাটা, এ দেখো সাইন বিটা কাটা, তাহলে থাকলো কি, কস বাই সাইনকে লিখতে পারি কট আলফা, তাহলে অ্যান্সার কত, কট আলফা, এটার অ্যান্সার। সাইন এ এর মান বলে দিচ্ছি 1/√2, সাইন বি এর মান বলে দিচ্ছি 1/√3, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে দুইটার জন্য আলাদা করে পিথাগোরাস অ্যাপ্লাই করে ভূমি বের করে ফেলছি, আর ট্যান এ সমান সমান কী লিখবো, লম্ব বাই ভূমি, আর এখানে ট্যান বি সমান সমান কী লিখবো, লম্ব বাই ভূমি। তাহলে ট্যান এ এর মানও বের হয়ে গেল, ট্যান বি এর মানও বের হয়ে গেল। কেন ট্যান এ বি এর মান বের করছি, কারণ ট্যান এ প্লাস বি এর ফর্মুলার মধ্যে ফেলবো। ট্যান এর মান কত, 1, ট্যান বি এর মান কত, 1/√2, এটা আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করছি, এটাও পিথাগোরাসের উপপাদ্য দিয়ে ভূমির মান বের করে ফেলছি। এবার ট্যান এ প্লাস বি এর সূত্র কি, ট্যান এ ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এই ট্যান এ এর মান বসাবো, বি এর মান বসাবো 1 মাইনাস ট্যান এ ট্যান বি এর মান বসাবো, তাহলে পেয়ে গেলাম ট্যান এ ট্যান বি এর মান। এবার যদি এখানে লসাগু করি তাহলে √2 + 1, এখানে লসাগু করলে √2 - 1, আর দুইটার নিচে √2 আছে, √2 চলে যাবে, তাহলে এইটাই হবে তোমার আলটিমেট অ্যান্সার। এইটার মান কত, এরকম অঙ্ক কিন্তু এর আগে 4-5টা করে আসছি। 1-এর বদলে লিখি আমরা tan 45 ডিগ্রি, আর এখানে মনে মনে কিছু নাই, এখানেও tan 45 ডিগ্রি, 1 আছে দেখে tan 45 ডিগ্রি লিখলাম। কেন লিখলাম, কারণ এটা সূত্রে পড়বে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, ফর্মুলা হচ্ছে কি tan a প্লাস b, তাহলে এ ধরছি 45কে আর বি ধরলাম 26কে, দুটো যোগ করলে কত আসে, tan 71 ডিগ্রি, তাহলে tan 71 ডিগ্রি হচ্ছে এটার অ্যান্সার। এটা একটা শর্টকাটও করতে পারো, যে এই 26-এর সাথে 1 মানে কত, 45 ডিগ্রি, তারপর tan 45 ডিগ্রি সাথে 26 ডিগ্রি যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার, শর্টকাট হিসেবে করতে পারো। tan 2θ tan θ হলে মান কোনটা হবে, তাহলে tan 2θকে ভাঙবো sin 2θ বাই cos 2θ, আর tan θকে তো আমরা জানি sin বাই cos। এবার লসাগু করবো, লসাগু করলে এটা ওর সাথে গুণ হবে, আর এই cos sin 2θর সাথে গুণ হবে, তাহলে গুণ করলাম। এবার দেখো তো ত্রিকোণমিতির যে সেই আগের সূত্রটা পড়ছিল ছোটোবেলায়, সেই সূত্রটা নাই না, যে sin a cos b cos a sin b, sin a cos b মাইনাস cos a sin b, ফর্মুলা কি ছিল, এটার কিন্তু একটা ফর্মুলা ছিল কি sin
এ মাইনাস বি। এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা ইউনিভার্সাল, একবারে শুরুতে যে ফর্মুলাগুলো শিখছে তার মধ্যে এটা একটা। তাহলে আমি এই পুরো অংশটুকুর বদলে লিখব সাইন এ মাইনাস বি। এ হচ্ছে আমার 2 থিটাটা আর বি হচ্ছে আমার থিটাটা। তাহলে 2টা থিটা থেকে একটা থিটা চলে গেলে শুধু কি থাকবে সাইন থিটা। এবার আমরা জানি যে সাইন বাই কজ হচ্ছে কত ট্যান, আর 1 বাই কস 2 থিটা হচ্ছে কি সেক 2 থিটা। তাহলে অ্যান্সার হবে ট্যান থিটা সেক 2 থিটা। টাইপ 4 দেওয়া আছে এই অংশটুকু, এটার মান কত জিজ্ঞেস করছে। তো আমরা এখন এটাকে এ মাইনাস 30 আর এটাকেও ওই রকম টাইপের এ মাইনাস 30 টাইপের কিছু একটা বানানোর চেষ্টা করব। তাহলে 150 ডিগ্রি মানে কত 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ। এবার মাইনাসটা যদি কমন নেই তাহলে এই পুরোটা অংশটুকু এই প্লাস হয়ে যাবে কি মাইনাস। এবার আমি এই পুরোটাকে দেখো তো, এই পুরোটাকে ধরলাম থিটা, তাহলে কি আসে সাইন 180 মাইনাস থিটা। কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে সাইন পজিটিভ, তাহলে সাইন থিটা লিখব। সাইন থিটা মানে কত ধরছিলাম 30 মাইনাস এ, তাহলে সাইন 30 মাইনাস এ। কীভাবে এই অংশটুকু ভ্যানিশ হয়ে গেল বুঝতে পারছি। ওকে, এরপরে আমি এখানে দেখতে পাচ্ছি এ মাইনাস 30 আর এখানে 30 মাইনাস এ। তা আমি এখানে কি করলাম মাইনাস কমন নিয়ে এটাকে সামনে আর 30 ডিগ্রিটাকে পিছনে নিয়ে গেলাম। আর আমরা জানি সাইনের ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে সেই মাইনাসটা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। এবার দেখো এইটা আর এটা হুবহু সেম, কাটাকাটি করলে কত আসে 0, তাহলে অ্যান্সার 0। এইটা হুবহু সেম অঙ্ক, একটু আগে করলাম, অ্যান্সার কত আসবে 0। টাইপ 5 ত্রিভুজ এবিসিএ যদি এইটা হয় তাহলে কোণ এর মান কত সেটা জিজ্ঞেস করছে। কোণ এর মান কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি বা পাই। এবার প্রশ্নে যেটা আছে সেটা তুললাম। এবার কসযুক্ত রাশিগুলোকে এক পাশে নিয়ে আসলাম, কসকে এক পাশে নিয়ে আসছি। এবার কজে কস বি এর সূত্র, দুইটাই কজে কস বি এর সূত্র কি দুইটাই কস থাকলে হবে কি দুইটাই কস। আর আমরা জানি এ প্লাস সি বাই 2 আর এখানে লিখবো এ মাইনাস সি বাই 2, আর এটা যেই পাশে যেমন ছিল তাই থাকবে। এবার আমরা যদি এ প্লাস সি যদি চিন্তা করি, এ প্লাস সি সমান সমান কি, যে এ প্লাস সি বাই 2 সমান সমান আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বি বাই 2। কীভাবে? দেখো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু কত 180 ডিগ্রি বা পাই। এবার এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 2। তাহলে আমি যদি এখানে লিখতে পারি এ প্লাস সি বাই 2, তাহলে এখানে কী লিখবো প্লাস বি বাই 2 আর সমান সমান পাই বাই 2। এই বি বাই 2টা কিন্তু অপর পাশে চলে যাবে, তাহলে অপর পাশে চলে গেলে কি আসবে পাই বাই 2 মাইনাস বি বাই 2। তাহলে এই অংশটুকুর বদলে আমরা পাই বাই 2 মাইনাস বি বাই 2 লিখলাম। এবার আমরা জানি 90 ডিগ্রি বীজের গুণিতক থাকলে কস কি হয়ে যাবে, এখানে সাইন হয়ে যাবে, আর বাকি সব কিছু অপরিবর্তিত থাকবে। এই ফর্মুলাটা আমরা জানি সাইন থিটা, তাহলে সাইন 2 থিটার যদি সূত্র ফেলতে চাই, এখানে তো 2 নাই, তাহলে আমরা জোর করে ফেলছি দেখে 2 সাইন থিটা বাই 2 আর এখানে কস থিটা বাই 2। এবার এখানেও দেখতে পাচ্ছি আমরা সাইন বি বাই 2, এখানেও সাইন বি বাই 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, সব কাটাকাটি করে এটা থাকলো। এবার আমরা কি করব, উভয় পক্ষে কজ আছে কজ বাদ, তাহলে এ মাইনাস সি বাই 2 বি 2 কাটাকাটি চলে গেল, তাহলে এ মাইনাস সি। এবার এখানে বি প্লাস সি। এবার উভয় পক্ষে আমরা কি করলাম এ যোগ করে দিলাম, যোগ করে দিলে আমরা জানি এ প্লাস বি প্লাস সি এর মান কত পাই, আর হচ্ছে 2 গুণ অবস্থা ছিল ভাগ হয়ে গেলে পাই বাই 2, তার মানে এর মান কত আসবে 90 ডিগ্রি। অ্যান্সার এর মান 90 ডিগ্রি বা পাই বাই 2। এর মান বলে দিচ্ছে 60 ডিগ্রি, বি এর মান 45 ডিগ্রি, কস বি মাইনাস এর মান কত? কস বি মাইনাস এর ফর্মুলা কি? কস বি কস এ সাইন বি সাইন এ। এটা কিন্তু ওই কস এ মাইনাস বি এর ফর্মুলা। কস এ মাইনাস বিকে আমরা কী লিখতাম কস এ কস বি, তারপরে লিখতাম মাইনাস সাইন এ সাইন বি। এখানে জাস্ট এ মাইনাস বি এর জায়গায় বি মাইনাস এ, তাই বসালাম সূত্রটা, তারপরে বি এর মান বসাই দিলাম, এর মান বসাই দিলাম, সবগুলোর মান বসাই দেওয়ার পর সেই কজের 45 ডিগ্রির মান আর কস 60 ডিগ্রির মান সবগুলো বসাইছি। এবার এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এই জায়গায় আসে কত 1/2√2 আর প্লাস এখানে আসে √3/2√2 এটা আসে। তাহলে লসাগু করলে কি আসে 2√2 আর এখানে আসবে 1 আর এখানে আসবে √3, তাহলে আলটিমেটলি অ্যান্সার আমরা পেয়ে গেলাম। অ্যান্সার কত ক নাম্বার √3 + 1 2√2, এটা হচ্ছে অ্যান্সার। টাইপ 6 cos থিটা হাফ a + 1/a হলে cos 3 থিটার মান কত? cos থিটার মান যেহেতু বলছে cos 3 থিটার মান বের করতে বলছে। cos ট্রিপল অ্যাঙ্গেলের মান কিন্তু সূত্র কিন্তু এর আগে শিখে আসছিলাম,
ওই যদি সূত্র ভুলে যাও আবার বলি, cos 3 থিটা সমান সমান 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এবার 4-এর জায়গায় 4 থাকবে, আর cos থিটার মানটা বসায় দিব, উপরে কিন্তু কিউব দিতে ভুলবা না। এবার -3 3-র মতন থাকবে, আর cos থিটার মানটা বসায় দিব। যদি এবার কিউব করি, কিউবটা 2 এর মধ্যে আসলে 1/8, 8-এর সাথে 4-এর কাটাকাটি করলে কত আসবে? নিচে 2, 3-এর সাথে 1-এর গুণ আসলে 3/2। এবার এখানে আছে a প্লাস 1/a কিউব, এখানে আছে a প্লাস 1/a। এবার কি করব? এইখানেও হাফ আছে, এখানেও হাফ আছে, তাহলে এই হাফটা একবারে কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে এখানে কি আসে? এখানে আসবে a প্লাস বি হোল কিউব মাইনাস 3a প্লাস বি। তাহলে খেয়াল করে দেখো তো, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এখানে a আর হচ্ছে b, এটা গুণ অবস্থায় নেই, কিন্তু এদের গুণ অবস্থা থাকলে কাটাকাটি করলে তো 1ই আসবে, এটা থাকুক আর না থাকুক কোনো সমস্যা নেই। তাহলে সূত্র কি? a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব, তাহলে হাফ a কিউব প্লাস 1/a কিউবের মান হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। টাইপ 7, 2 সাইন স্কয়ার 75 ডিগ্রির মান বের করব। তাহলে 2 সাইন স্কয়ার 75 ডিগ্রি, 2 সাইন স্কয়ারের সূত্র কি? 1 মাইনাস cos 2a। তাহলে 1 মাইনাস cos 2, থিটার মান কত? a এর মান 75 ডিগ্রি। তাহলে থিটার মান 75 ডিগ্রি, 75 দুগুণে 150, 150কে ভেঙে আমরা লিখতে পারি 90 প্লাস 60, আর 90 প্লাস 60 এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু cos নেগেটিভ, তাই সামনে একটা নেগেটিভ আনলাম, আর আগে যে নেগেটিভটা ছিল ওইভাবে রাখলাম। আর 90 ডিগ্রি বীজের গুণিতক থাকার ফলে cos হয়ে গেল সাইন, চেঞ্জ হয়ে যাবে, আর 60 ডিগ্রি 60 ডিগ্রির মতন বসে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস, আর সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। এবার লসাগু করলাম, আমি আমার অ্যান্সার পেয়ে গেলাম। এইটার ভ্যালু বের করতে বলছে, এটা কিন্তু অনেক ব্লকবাস্টার একটা অঙ্ক। এটা সিকিউর জন্য বলো, এমসিকিউর জন্য বলো, খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে সাইন স্কোয়ার, এখানে দেখো তো, এটাকে লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা, আর সামনে একটা 2 ছিল। তাহলে এই অংশটুকু সূত্রে পড়ে 2 সাইন স্কোয়ার থিটা সূত্র কি? 1 মাইনাস cos 2 থিটা, আর সামনে 2টা 2 এর মধ্যে থাকবে, এটা কিন্তু সেই 2, আর ফর্মুলাতে কিন্তু একটা 2 চলে গেছে, ওইটা কিন্তু চিন্তা করা লাগবে না। তাহলে এই 2টা এখানে বসছে, আর 2 সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। এবার 2 এর সাথে 24-এর ভাগ করলে কত আসে? 12। এবার দেখো দুইটার মধ্যেই 2 আছে, তাহলে এখন আমি কি করলাম? এটার ভিতরে জোর করে আমি স্কোয়ার করে, তোমার হচ্ছে পুরোটাকে স্কোয়ার করে রুট করে দিলাম। স্কোয়ার করে রুট করে দিলে কি হয়? 2 স্কোয়ার মানে কত? 4। 4কে লিখতে পারি আমি 2 cos স্কোয়ার π/14, পাই হচ্ছে 12, এটা লিখতে পারি। কারণ 2কে স্কোয়ার করলে কত আসে? 4। 4কে আমি 2 × 2 লিখলাম। এভাবে কেন লিখলাম? কারণ আমি এখন আবার সূত্রে ফেলবো 2 cos স্কোয়ার থিটা। 2 cos স্কোয়ার থিটা, দেখো তো এখানে 2 সাইন স্কোয়ার থিটা ফেলছি, 1 মাইনাস cos 2 থিটা মাইনাস, আর 2 cos স্কোয়ার থিটার ক্ষেত্রে কী হবে? 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা, ওই জায়গায় হচ্ছে মাইনাস ছিল, আর cos স্কোয়ার থিটার ক্ষেত্রে হবে কি? প্লাস। এবার 2 দিয়ে, এবার যদি 2-এর সাথে ওর কাটাকাটি যায় তাহলে এখানে আসবে 6। এবার cos π/6 মানে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। এবার 2 দ্বারা ওরে গুণ করবো, 2 দ্বারা ওরে গুণ করবো, 2 দ্বারা ওরে গুণ করলে 2 একে 2, আর 2 দ্বারা ওরে যদি গুণ করি 2-এর সাথে 2 কাটাকাটি গেলে শুধু √3 থাকবে। তাহলে অ্যান্সার চলে আসলো আমার এই রুটযুক্ত এই রাশিটা। তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা আমার অ্যান্সার। tan 10 ডিগ্রির মান হচ্ছে পি, tan 20 ডিগ্রির মান কত? তাহলে tan 20 ডিগ্রিকে লিখব 2 × 10, তাহলে সূত্র কি? সাইন 2 থিটা, তাহলে সূত্র কি? 2 সাইন থিটা cos থিটা, তাহলে লিখলাম। এবার আবার cos থিটা ছোটোবেলার সূত্র কি শিখছিলাম? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল রুট, তাহলে cos থিটার বদলে লিখলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল রুট। এইটাই কেন নিয়ে আসলাম? কারণ আমি সাইন 10 ডিগ্রির মান আমি জানি, তাহলে এখানে বসাবো 10 ডিগ্রির মান পি, আর এখানে বসাবো 10 ডিগ্রির মান পি স্কোয়ার। শেষ, অ্যান্সার চলে আসছে। পরেরটা 52 নম্বরে 2 সাইন স্কোয়ার 15 ডিগ্রির মান কত? এরকম টাইপের অঙ্ক কিন্তু একটু আগে করে আসছিলাম। 2 সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, তাহলে 15 দোকান এখানে কত হয়ে গেল? 30। কেন এটা নিয়ে আসলাম? কারণ কি? cos 30 ডিগ্রির মান আমি জানি, তাহলে লসাগু করবো, অ্যান্সার পেয়ে যাব ক নম্বরটা। tan π/8 এর মান কত? ক্যালকুলেটারে তুমি রেডিয়ান মোডে যাবা, গিয়ে লিখবা tan π/2, তাহলে তুমি সুন্দর মতন অ্যান্সার পেয়ে যাবা খ নাম্বারটা 1 মাইনাস √2। এত বড় অঙ্ক করার কোনো দরকারই নেই তোমার। cot/tan
আর কট ট্যান বাই কট এটার মান কত সেটা জিজ্ঞেস করছে এখানে। প্রথমে অঙ্কটা আমরা তুলব, তোলার পর এখানে দেখো 54 ডিগ্রি আছে, 90 ডিগ্রি থেকে 54 ডিগ্রি বাদ দিলে কিন্তু 36 ডিগ্রি আসে। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, 36 ডিগ্রি বদলে লিখব 90 বিয়োগ 54। তাহলে 90 ডিগ্রির বেজের গুণিতক থাকলে ট্যান কী হয়ে যাবে, কট। একইভাবে এখানেও 90 ডিগ্রি বিয়োগ 20 ডিগ্রি, তাহলে ট্যান কী হয়ে যাবে, কট কী হয়ে যাবে, ট্যান। তাহলে এখানে কাটাকাটি চলে গেলে থাকবে 1, এখানে কাটাকাটি চলে থাকবে 1, 1 আর 1 কত, 2। তাহলে অ্যান্সার কত আসবে, 2। কিছু মান তোমরা মুখস্থ করে ফেলবে, এটার অ্যান্সার কী হবে, এই মানটা সরাসরি মুখস্থ করে ফেলবে। আর যদি মুখস্থ করতে না পারো তাহলে ক্যালকুলেটারে ডিগ্রি মোডে গিয়ে এই মোডে থাকতে হবে, ডিগ্রি মোডে গিয়ে লিখবা cos 15 ডিগ্রি, তাহলে দেখবা অ্যান্সার আসে 1 প্লাস √3 বাই নিচে ইন্টু √2। তাহলে এই জিনিসটা আসে তোমার হচ্ছে অ্যান্সার। এইটাই আলটিমেটলি তোমার হচ্ছে এই জায়গায় তোমার 2√2 আকারে লেখে। তো এটাই হচ্ছে, তুমি যদি ভাঙো তাহলে এই জিনিসটা পাবা। কীভাবে পাবা দেখো তো, নিচে √2 রাখা যাবে না, তাহলে ওকে √2 দ্বারা গুণ করছি, ওকে √2 দ্বারা গুণ করছি, ক্যালকুলেটর অমূলত সংখ্যা দেখায় না। ফলে উপরে কি থাকবে, 1 প্লাস √3 বা √3 প্লাস 1 √2, আর এখানে √2 গুণ করলে 2 দোকানে কত হবে, এখানে হয়ে গেল 4। ক্যালকুলেটারে করলে ক্যালকুলেটর অবশ্যই কী মোডে থাকতে হবে, ডিগ্রি মোডে থাকতে হবে, তাহলে এক অঙ্কের অ্যান্সার চলে আসবে। আর তুমি যদি করতে চাও 15 ডিগ্রিকে লিখতে পারো, যদি 45 বিয়োগ 30, এবার যে মান জানো মান বসায় অঙ্ক করলেও অঙ্ক হয়ে যাবে। এইটার মান তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে আনতে চাও তাহলে নর্মালি ক্যালকুলেটর, তোমরা যেগুলি ক্যালকুলেটর ইউজ করো সেখান থেকে নর্মালি এই ধরনের টাইপের অ্যান্সার বা মান আসবে না। তো তোমরা এটা হচ্ছে হাতে করতে হবে, এটা শর্ট টেকনিক, আমরা একটু পরে বলবো, 2টা অঙ্ক করব, তারপরে শর্ট টেকনিক পরে আমরা শিখব। তাহলে এই অঙ্কটা কিভাবে করব, এখানে দেখতে পাচ্ছি সবগুলোর সামনে হাফ বা 1/√, জাতীয় কিছু একটা আছে, ঠিক আছে, আবার মাথার উপর রুট আছে। তাহলে আমরা কি করব, এটাকে স্কোয়ার করব, স্কোয়ার করে এই জায়গায় আমরা কি লিখব, হাফ। আর যেহেতু এখানে স্কোয়ার করছে এখানে রুট দিয়ে দিব। তাহলে 2 দোকানে 4কে যদি আমি রুট করি তাহলে কত দাঁড়ায়, 2, আর সামনে আছে হাফ, তাহলে হাফ হাফ চলে গেলে কোনো কিছু থাকবে না। দ্যাটস ওয়াই যেহেতু আমি জোর করে ভিতরে 4 লিখছি, √4 মানে হচ্ছে এখানে হাফ দিয়ে গুণ করতে হবে। এবার 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা সূত্র কি, 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা। এবার এইটার 4 কাটাকাটি চলে গেলে কত থাকবে, π/4। তাহলে এটা হলো cos π/4, π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। তো এখন আমরা কি করব, cos 45 ডিগ্রির মান কত, 1/√2, আর এখানে 2 ওর সাথে গুণ যাবে, দ্যাটস ওয়াই গুণফল এখানে 2 আসলো। আমরা জানি নিচে যদি √2 হয়, উপরে যদি 2 হয়, তাহলে সেটাকে আমরা লিখতে পারি শুধু √2, তাহলে লিখলাম √2, তার মানে আমার অ্যান্সার চলে আসলো। একইভাবে এইটাও কিন্তু এক ধরনের অঙ্ক, যে উপরেরটা যেভাবে করছি ওরকম প্রসেসে এই অঙ্কটাও করতে হবে। এগুলো শর্টকাট আমরা দেখব। তোমাদের সিকিউ এর প্রশ্নও কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন লিখলাম cos 7.5 ডিগ্রি, cos 7.5 ডিগ্রি মানে হচ্ছে 15কে 2 দিয়ে ভাগ করব। আর জোর করে এখানে একটা 2 নিয়ে আসছি, এখানে একটা 2 নিয়ে আসছি। কেন 2 নিয়ে আসছি, এটা রুট করে এখন কি করব, স্কোয়ার করব। স্কোয়ার করলে কত আসে, 2 স্কোয়ার করলে কত আসে, 4, 4কে এরকম 2 × 2 আকারে লিখব। আর আমরা জানি 2 cos স্কোয়ার থিটা সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা। এই 2 চলে গেলে কত আসবে, cos 15 ডিগ্রি। এখানেই অঙ্ক শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু cos 15 ডিগ্রির মান তো আমরা জানি না, তাই 15 ডিগ্রির মান জানি না দেখে আমরা কি করব, এই পুরো অংশটুকুকে আবার রুট করে স্কোয়ার করে দিব ভিতরে, করার পরে বাকি যা অংশ ছিল অপরিবর্তিত থাকবে। কিন্তু এবার এটাকে 2 স্কোয়ার মানে কত, 4, এইভাবে লিখব। এখন আবার সূত্র পরে 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটার সূত্র কি, 2 cos স্কোয়ার থিটার সূত্র 1 প্লাস cos 2 থিটা, cos 2 থিটা। তাহলে 15 দোকানে কত হয়ে গেল, 30 ডিগ্রি হয়ে গেল। এবার 2 দ্বারা ওরে গুণ করবো, এখন আমরা মান বসাতে পারবো, কারণ cos 30 ডিগ্রি মান আমরা জানি কত, √3/2। এবার এই 2 চলে গেল, তাহলে অ্যান্সার আসলো এই ফর্মেটে। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। এটার একটা বিকল্প সমাধান আছে, আমরা 7.5 ডিগ্রি আছে, ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যাব। তাহলে রেডিয়ানে নিয়ে গেলে পায়ের মতন থাকবে, আর এটা যদি করি তাহলে কাটাকাটি করলে কত আসে, 24, 24কে লিখতে পারি
3 8 24 আর 8 মানে হচ্ছে 3 কিউব, নিচে হবে 3। এখানে 3 কিউব আছে, তাহলে একটা রুট দিব, এখানে 2টা রুট দিলাম, আর লাস্টের রুটের ভিতরে কত চলে আসবে? √3 চলে আসবে। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আমরা এখন এই ফরম্যাট এবং এই ফরম্যাটে আসলে অঙ্ক শর্টকাট কীভাবে করব সেটা আমাকে দেখতে হবে। আমরা এখানে রুট ইউজ করি, জানি আমরা অ্যান্সারে এগুলোতে রুট ইউজ করি। তো এখন আমাদের ফর্মুলা হচ্ছে 2n, পাশে কে থাকতে পারে, কে এর মান কত আমরা তা জানি না। দেখো একটু আগে দেখছিলাম কিন্তু আমরা 24কে লিখতে পারছিলাম কি 3 8 24, তাহলে কে এর মান কিন্তু এখানে 3। তো এরকম বিভিন্ন মান থাকতে পারে। তো রুটের ভিতরে n - n সংখ্যক 2 বসবে। তাহলে এখন আমার যদি এখানে n এর মান হয় 4, তাহলে আমি এখন কি করব? √1 1টা 2 2টা 2 3টা 2 4টা 2⁴ দেখে আমি এখানে 3টা 2 বসাইছি, তার মানে একটা 2 কম হবে। তার মানে রুটের ভিতরে এই 2 এর পাওয়ার যত হবে তার থেকে 1 কম সংখ্যক 2 বসবে। আর শেষে গিয়ে রুটের ভিতরে কে এর যে মানটা থাকবে সেই কে এর মানটা শেষ রুটের ভিতরে বসবে। আর সাইনের ক্ষেত্রে ইউজ করব প্রথমে মাইনাস হবে আর বাকিগুলো হবে প্লাস। সাইন যদি ইউজ করি তাহলে প্রথমটা হবে মাইনাস আর বাকি সবগুলো কি হবে? প্লাস। আর কজের ক্ষেত্রে সব জায়গায় বসবে প্লাস। তাহলে দেখো এই অঙ্কটা করতে চাই শর্টকাট টেকনিক, তাহলে 16কে লিখতে পারি কি 2⁴। তাহলে 2⁴ হইলে তার থেকে 1 কম 3, তাহলে রুটের ভিতরে কয়টা 2 বসবে? 1টা 2টা 3টা 2 বসবে। 3টা 2 বসাইলাম, তাহলে কি লিখব? 2 রুট দিব, তারপরে প্লাস, কজের ক্ষেত্রে কিন্তু সবসময় প্লাস হবে, তারপর আবার রুট দিব 2 প্লাস, তারপর আবার রুট দিব। এটা হচ্ছে তোমার অ্যান্সার। একইভাবে যদি আমি এটা করি তাহলে কত আসে আমার? 2⁴। তাহলে সাইনের ক্ষেত্রে কিন্তু প্রথমটা মাইনাস ইউজ করছে আর বাকি সবগুলো প্লাস। এখন ধরো সাইন 11 ডিগ্রি 15 মিনিট আসছে, তাহলে এখন তুমি কি করবা? ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাব। তাহলে এখন কি করব? রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য এই 11.25 ডিগ্রিকে 180 দিয়ে ভাগ করব, ভাগ করে কে পেয়ে যাব? π/16। তাহলে π/16 পেয়ে গেছি। এখন π/16 হইলে কিন্তু তোমার অ্যান্সার আগের মতন তুমি ফরম্যাটে ফেলতে পারবা। দেখো এখানেও কিন্তু সেই শর্টকাটটা ইউজ করতে পারবো। ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে গেলাম, এখন আসে 24, এখানে কত আছে? 2 এর পাওয়ার হচ্ছে 3, তাহলে ভিতরে হবে যেহেতু কজ আছে প্লাস √2, পরে প্লাস লাস্টে কি কে এর মান কত? 3, তাহলে কি লিখবো? √3। এখানে যদি কে এর মান হইতো 5, তাহলে লাস্টে কি হইতো? √5। তাহলে এই অঙ্কগুলো শর্টকাটও আমরা শিখে ফেললাম। আবার এই টাইপের অঙ্ক আসলে একটু আগে দেখাইলাম কীভাবে রেডিয়ানে নিয়ে গেলাম, রেডিয়ান থেকে কিভাবে আমরা অঙ্কটা করছি। সাইন থাকলে প্রথমটা হবে মাইনাস আর বাকি সবগুলো হবে প্লাস। সাইন 5 ডিগ্রির মান দেওয়া আছে পি, সাইন 10 ডিগ্রির মান কত? তাহলে আমাকে এই 10 ডিগ্রিকে সূত্রে ভাঙতে হবে। তাহলে সাইন 10 ডিগ্রির সূত্র কি? সাইন 2 × 5 ডিগ্রি। এবার সাইন 2θ সূত্র, সাইন 2θ সূত্র সুন্দর সুন্দর মুখস্থ হয়ে যাওয়ার কথা, 2 sin θ আর কি cos θ। তাহলে sin θ cos θ 2। এবার cos θ মান তো আমি জানি না, তাহলে cos θ সূত্র কি? অঙ্ক কিন্তু এর আগেও করছি আমরা, √1 - sin² θ। কেন sin² θ নিয়ে আসলাম? কারণ সাইনের 5 ডিগ্রির মান কিন্তু আমরা ধরছি পি, তাহলে এখানে সাইন 5 ডিগ্রির মান পি গুলো বসাই দিলেই আমি আমার অ্যান্সার পেয়ে যাব। অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা অ্যান্সার। একটা ত্রিভুজ, এই ত্রিভুজের নাম দিলাম হচ্ছে এ বি সি। এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। এবার এ বি কোণ যেহেতু, তাহলে মাঝখানে কি নাই? সি, তাহলে বাহুর নাম হচ্ছে সি। এই জায়গায় হচ্ছে বাহুর নাম দিব এ, আর এই জায়গায় বাহুর নাম দিব কি? বি। এবার সাইন সূত্রটা লিখব। সাইন সূত্রটা কি লিখব? যে এ বাহু বাই ওই কোণটার সাইনে সমান সমান বি বাহু বাই কি লিখব? কোণ সাইন বি সমান সমান সি বাহু সাইন সি ইকুয়ালস টু 2r। ওই আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। এটা থেকে আরও কিছু ফর্মুলা আসতে পারি। তাহলে এ সমান সমান কি লিখতে পারি? 2r সাইন এ। বি সমান সমান আসতে পারি 2r সাইন বি। সি সমান সমান আসতে পারি 2r সাইন সি, এটাতে আসতে পারি। আবার আরেকটা ফরম্যাটে নিয়ে লিখতে পারি, সেটা হইতেছে যে এই 2rটা নিচে চলে আসবে এখানে। তাহলে 2rটা নিচে চলে আসলে a/2r ইকুয়ালস টু কি লিখতে পারি? সাইন এ। দেখো কোণ বাহু এ, তাই কোণ এ, তাহলে b/2r সমান সমান কি লিখতে পারি? সাইন বি। আর কীভাবে c/2r ইকুয়ালস টু কি লিখতে পারি? সাইন সি। প্রথমে একটা ত্রিভুজ আঁকবো।
ত্রিভুজের নাম দিলাম কি ABC, ABC ত্রিভুজ দিলাম। আর দেখো বাহুগুলোর নাম দিলাম AB আছে দেখে C, তারপরে হচ্ছে A, তারপরে হচ্ছে কি B। এবার আমি লিখব cos A, তারপরে লিখব cos B, তারপরে লিখব cos C। এগুলো কিন্তু সব কোণ। তারপরে সমান সমান দিব, তারপর একটা দাগ দিব, দাগ দেওয়ার পর দেখো কোণ A আছে তাহলে লিখব -A², B থাকলে -B², C থাকলে -C²। এই পর্যন্ত ক্লিয়ার। এবার যেহেতু এখানে তোমার A আছে তাহলে এখানে লিখব কি B² + C²। আর এখানে লিখব কি যে B² আছে তাহলে এখানে লিখব C² + A²। আর এখানে লিখব C আছে দেখে B² A² + B²। এইখানে তাহলে নিচে কি লিখে দিব, নিচে লিখে দিব 2BC, এই জায়গায় 2 নিচে লিখে দিব 2CA, আর এই জায়গায় নিচে লিখে দিব 2AB। এটা হচ্ছে কজের সূত্র। এবার আরও কিছু সূত্র, ABC সমান সমান দিলাম, এগুলো কিন্তু সব বাহু। যেহেতু A লিখছি তাহলে এখানে লিখব B বাহু আর C বাহু। এখানে B লিখছি তাহলে এখানে C বাহু আর A বাহু। এখানে C লিখছি তাহলে এখানে কি লিখব A বাহু আর B বাহু। বাহুগুলো সব লিখে ফেললাম। এবার কজের সূত্র লিখব। এখানে B লিখছি দেখে লিখব cos কোণ C, আর এখানে C লিখছি দেখে লিখব cos কোণ B, মাঝখানে হবে প্লাস। এখানে দেখো C লিখছি আর A লিখছি তাহলে এখানে হবে cos A আর এখানে হবে cos C, মাঝখানে হবে প্লাস। এখানে AB আছে তাহলে এখানে লিখব cos কোণ B আর এখানে লিখব cos কোণ A। এটা হচ্ছে ফর্মুলা। ত্রিভুজের ক্ষেত্রফলের কিছু সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল যদি নাকি হাফ AB লিখতে পারি, হাফ BC লিখতে পারি, আবার হাফ CA লিখতে পারি। এবার যখন আমি AB নিছি তাহলে মধ্যবর্তী কোণ আসবে, মধ্যবর্তী কোণ আসবে sin C, এখানে কোণ কিন্তু C। BC নিছি দেখে sin A আসবে, আর CA নিছি দেখে sin কি আসবে, কোণ B আসবে। এইটা ত্রিভুজের ক্ষেত্রফলের 3টে ইম্পর্টেন্ট সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফলের আরেকটা ইম্পর্টেন্ট সূত্র, সেটা হচ্ছে A বাহু B বাহু C বাহু গুণ করে তারপর 4R। এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটা। আবার ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান SR, এটা হচ্ছে অর্ধপরিসীমা, এটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ, অন্তবৃত্তের ব্যাসার্ধ, এটা দিয়েও প্রকাশ করা হয়। আর ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্র তো তুমি জানো, S × S - A S - B আবার S - C হোল রুট, এটাও ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে। তো এখান থেকে বিভিন্ন সূত্র আসে প্রমাণে তাই লাগে। sin A/2 এর সূত্র, sin B/2 এর সূত্র, আর এখানে হচ্ছে sin C/2। প্রথমটাই আসে, যেহেতু কোণ নিচ্ছি তাহলে আমি এখানে একটা দাগ দিব, সবগুলোতে আমি একটা করে দাগ দিলাম, দাগ দিলাম, দাগ দিলাম। মনে রাখবা সবগুলোর উপরে রুট হবে, তাহলে রুট চিহ্ন দিব, রুট চিহ্ন দিব, এই জায়গায় রুট চিহ্ন দিব, দিলাম রুট। তাহলে যেহেতু আমি এখানে নিচ্ছি কে কোণ A নিচ্ছি, তাহলে হবে এখানে বাহু হবে S - B S - C। আর এখানে যেহেতু কোণ B নিচ্ছি তাহলে কি হবে বাহু S - A আর S - C যেটা থাকবে। আর এখানে C নিচে দেখে এখানে হবে S - A আর S - B। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে যেখানে এই কোণটা নিব, এই কোণ যেটা নিব সেটার বাহু নিব, তার বাকি দুইটা বাহু নিব। এখানে যেহেতু BC নিচ্ছি তাহলে এখানে লিখব BC, এখানে লিখব SC বা CA, এখানে লিখব AB। পরের ফর্মুলা cos A/2 cos B/2 cos C/2, দাগ দিব, দাগ দিব, দাগ দিব। এবার যেহেতু আমি এখানে A নিচ্ছি তাহলে বাহু নিব এখানে BC, B নিলে CA, C নিলে এখানে বাহু নিব AB নিলাম। এবার সবগুলোতেই আমি লাগাই দিব S, তাহলে S × S - A, এই যেখানে A দেখে S × S - B S × S - C। এবার সবগুলোর উপর রুট দিয়ে দিব, সবগুলোর উপর রুট দিয়ে দিব, সবগুলোর উপর রুট দিয়ে দিব। tan A/2 tan B/2 tan C/2, সবগুলোতে একটা করে দাগ দিব, দাগ দিলাম, দাগ দিলাম। ওকে। এবার এখানে যেহেতু লিখছি A কোণটা, যেহেতু আমি এখানে A লিখছি তাহলে এখানে নিচে লিখব S - A,
এস ইন্টু এস মাইনাস এ, এখানে লিখব এস ইন্টু এস মাইনাস বি, এখানে লিখব এস ইন্টু এস মাইনাস সি। এই যে এখানে এইগুলোর জন্য এবার আমরা কি করব, উপরে লিখব কি, এ লিখছে দেখি, এখানে লিখব হচ্ছে বি মাইনাস সি, এস মাইনাস বি এস মাইনাস সি। আর এখানে লিখব কি, এস মাইনাস বি আছে তাহলে এস মাইনাস এ আর এস মাইনাস সি, এখানে সি আছে তাই এস মাইনাস এ এস মাইনাস বি। এবার সবগুলোর উপরে রুট করে দিব, এই যে রুট রুট রুট, সবগুলো রুট করে দিলাম। দুইটা আরও গুরুত্বপূর্ণ সূত্র, tan বি মাইনাস সি বাই টু, এটা কিন্তু কোণ, যেহেতু কোণ লিখছি তাহলে বি মাইনাস সি আছে তাহলে এখানে লিখবো বি মাইনাস সি, এখানে লিখবো কি বি প্লাস সি। এবার এখানে লিখবো কি থাকলো কট, এখানে লিখবো কট, যেহেতু বি সি আছে তাহলে কোণ লিখবো এ বাই টু। এরপর আরেকটা সূত্র আছে কট এ বাই টু এর সূত্র, কট এ বাই টু এর সূত্র কি, যেহেতু এস আছে তাহলে এস মাইনাস এ, আর যে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা সেটা বসাবো। টাইপ 8 ত্রিকোণমিতিক অভেদ। তো এখানে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ, যদি দুইটা বাহু নেই এ বি তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে সি, কিন্তু এখানে হবে সাইন। তো এখানে ভুল হয়েছে, এখানে সাইন থাকলেই কারেক্ট হয়ে যেত, তার মানে এটা ভুল। আর যদি এখানে কোণ এ নেই তাহলে বাহু লিখবো মাইনাস ওই বাহু স্কোয়ার, তারপরে বিসি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে লিখবো 2bc। তাহলে এখানে ভুল হয়েছে, এখানে যদি মাইনাস থাকতো তাহলে হইতো, তাহলে এটাও ভুল। এটার সঠিক ফর্মুলাটা হবে, যদি বি নেই তাহলে নিতে হবে সি আর এ, আর সি আর এ নিলে এখানে লিখবো কজ এ আর এখানে লিখবো কজ সি, ইন্টারচেঞ্জ হবে, তাহলে এখানে ইন্টারচেঞ্জ হবে, আর এখানে সাইন হবে না, কজ হবে। আর এখানে হবে হচ্ছে তোমার এ, আর এখানে হবে তোমার সি, এখানে সাইনের বদলে কজ থাকলে ঠিক হইতো, তার মানে এটাও ভুল। তাহলে এখানে দেখি, এখানে সি আছে, সি যেহেতু আছে তাহলে বাহু নিব এ বি, আর সব কজ আছে, এটাও ঠিক আছে। আর বাহু যদি এ বি নেই, কোণ হবে বি এ, এটাও ঠিক আছে, তার মানে ক নাম্বারটা সঠিক অ্যান্সার। কোনটা সঠিক নয়, অলরেডি কিন্তু আমরা এই সূত্রগুলো শিখে আসছি, যে এ বি সি হলে এ নিলে নিব বি সি, এখানে কিন্তু সি বাহু কিন্তু ছোট হাতের সি হবে, বি কজ টু সি এ, আর সি থাকলে এ বি। এবার কজের সূত্র, যেহেতু বি সি লিখছি তাহলে কোণ লিখবো কজ সি কজ বি, যেহেতু এখানে সি এ লিখছি তাহলে লিখবো এ সি, আর যেহেতু এখানে এ বি লিখছি তাহলে লিখবো এখানে বি এ, এগুলো কিন্তু কোণ আর ছোটোগুলো কিন্তু বাহু। আর এখানে যদি বি নেই তাহলে বি কোণ যেহেতু নিছি বাহু নিব মাইনাস বি স্কোয়ার, আর বি নিলে থাকলো কত সি স্কোয়ার এ স্কোয়ার, তাহলে সি স্কোয়ার এ স্কোয়ার 2ca। এবার এটাকে যদি আর গুণন করি তাহলে নিচে নিয়ে আসলে এটা হবে 2ca cos বি। এবার বি স্কোয়ারটাকে এক পাশে নিয়ে আসলে এটা অপর পাশে নিয়ে আসলে এই একটা ফরম্যাট দাঁড়ায়, তার মানে এটাও সঠিক। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আমার খ সঠিক, গ সঠিক, ঘ সঠিক, শুধুমাত্র এই অপশনটা সঠিক না। কারণ আমরা কি জানি যে আমি যদি বি সি নেই তাহলে এখানে হবে সি বি, তাহলে এখানে হবে বি আছে দেখে, এটা বি আছে দেখে এখানে হবে সি, আর এখানে সি বাহু আছে দেখে এখানে কোণ হবে তোমার বড় হাতের বি। টাইপ 9 ত্রিভুজের প্রকৃতি ও ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের কিন্তু আমরা বেশ কিছু সূত্র আমরা শিখে আসছি। ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র শিখছিলাম এ বি সি, তিনটা বাহুর যোগফল ডিভাইড বাই 4r, 4r, আর কিন্তু পরিবৃত্তের ব্যাসার্ধ। এখন ত্রিভুজের ক্ষেত্রফলের আরও কিছু সূত্র আছে, সেই সূত্র দিয়ে আমরা এই সূত্রটা কেমন আসলে প্রমাণ করছে, প্রমাণ না জানলেও চলবে। বলছে ত্রিভুজের ক্ষেত্রফল কত, দুইটা বাহু দেওয়া আছে, মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তাহলে লিখব কি হাফ বাহু দুইটার গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন 30 ডিগ্রি করলে অ্যান্সার করলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে কি লিখব, হাফ দুইটা বাহু তাদের মধ্যবর্তী কোণের সাইনের যত ডিগ্রি দেওয়া আছে সেটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 3। দুইটা বাহুর মান দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, এইমাত্র যে সূত্র শিখছি যে দুইটা বাহু আর তাদের মধ্যবর্তী কোণের সাইন যদি মান বসাই হাফ দিয়ে গুণ করি ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে। হুবহু আগের অঙ্কের মতন দুইটা বাহু দেওয়া আছে, মধ্যবর্তী কোণ দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। সুন্দর মতন আগের নিয়মে অঙ্ক করলেই অঙ্ক অ্যান্সার চলে আসবে। করব না, তোমরা নিজেরা ট্রাই করবে। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বুঝাইছে, তিনটা বাহু এ বি সি ছোট হাতের দিয়ে বুঝাইছে, সাইন এ কোণ বড় হাতের এ দিয়ে বুঝাইছে, কোনটা সঠিক হবে জিজ্ঞেস করছে। তাহলে সূত্র কি, যেহেতু দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু হাফ, এখানে যেহেতু দেওয়া আছে সাইন এ তাহলে বাহু নিব বি আর সি, বাহু নিব বি আর সি।
তাহলে এই দুইটা এই পাশে চলে আসবে, 2 ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই বিসি গুণ অবস্থায় ছিল, বিসি এখানে ভাগ অবস্থায় চলে আসবে, তাহলে চলে আসবে সাইন এ এর মান। অ্যান্সার হবে কত নাম্বারটা? অ্যান্সার হবে খ নাম্বারটা। টাইপ 10 পরিবৃত্তের ব্যাসার্ধ বড় হাতের আর দেওয়া আছে, সি এর মান বলে দিছে, কোন সি এর মান কত? এটা বাহু সি, এটা বাহু সি বলছে, আর কোন সি কত বের করতে বলছে। তাহলে আমরা জানি যে বাহু সি ডিভাইড বাই কোণের সাইন সি ইজ ইকুয়ালস টু 2r। এখন সাইন সি এর মান বের করতে যেহেতু বলছে, তাহলে সাইন সি যাবে 2r এর জায়গায়, 2r আসবে সি এর নিচে। এবার সি এর মান জানি 2 জানি, আর আর এর মধ্যে জানি, বসাই দিলাম 1/√3/2। √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রির মান, সাইন চলে গেলে সি এর মান আসবে কত? 60 ডিগ্রি। একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 6, আর একটা হচ্ছে কত? 8। হলে স্থূলকোণের পরিমাপ কত? স্থূলকোণের পরিমাপ কত? বড় বাহুর বিপরীত যে কোণটা সেটা হইতে পারে স্থূলকোণ। এখন স্থূলকোণের মানে বড় কোণের পরিমাপ কোনটা হবে সেটা জিজ্ঞেস করছে। একটু আগে বলতেছিলাম বৃহত্তম বাহুর বিপরীত কোণ হবে সবচেয়ে বড়। তাহলে 4 যেটা বাহুর দৈর্ঘ্য, ধরে এটা হচ্ছে 8 যে বাহুর দৈর্ঘ্য, এটার বিপরীত যে কোণ সেটা হবে বড় কোণ বা স্থূলকোণ। এখন আমাকে যদি 3টা বাহু দিয়ে বলে বড় কোণটা বের করো, তাহলে আমাদের এই অধ্যায়ের সূত্র কি? কজের সূত্র। তাহলে যেই বাহুটার বিপরীত, যে বাহুটা বড় সেটার বিপরীত কোণটা হচ্ছে বড়, তাহলে সেটা লিখবো মাইনাস। বাকি থাকলো কত? পাশের 2 বাহু 4 আর 6। তাহলে যেটা বাকি থাকবে সেটাকে স্কোয়ার করব। তাহলে 4 স্কোয়ার 6 স্কোয়ার 2 × 4 × 6। এখান থেকে সব ক্যালকুলেশন করে কসটাকে অপর পাশে নিয়ে আসবো, পেয়ে যাবো আমার কাঙ্ক্ষিত কোণটা। তাহলে কজ ইনভার্স -1/4টা হচ্ছে স্থূলকোণের মান। এই অংশটা হলে কোণ সি এর মান কত? দেখো কোণ সি জানতে চাইছে, তাহলে বাহু হচ্ছে সি স্কোয়ার মাইনাস, তাহলে এই এ বিকে ভাগ করতে হবে। তাহলে এ বি 2ab এখানে গুণ অবস্থা আছে, এই পাশে ভাগ অবস্থা চলে আসলো। তাহলে আমরা জানি কি কোণ কজ যদি লিখি কোণ সি, তাহলে বাহু হবে সি স্কোয়ার মাইনাস, আর বাকি থাকলো কে এ আর বি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে হবে 2ab। এই সূত্র তো অলরেডি জানো, তাহলে পুরোটার বদলে আমরা কস সি লিখলাম। আর 1 মানে কত? কস 0 ডিগ্রির মান, তাহলে সি এর মান কত? 0 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে ক নম্বরটা। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, পরিবৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে এটা কিন্তু একটা পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার। ট্রিপলেট নাম্বার মানে কি? সেটা হচ্ছে বড়টার উপর স্কোয়ার করে যে মানটা পাবো, ছোটো দুটোর উপর স্কোয়ার করে সেই মানটা পাবো। তার মানে অতিভুজের উপর স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, আর 10 হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। পরিবৃত্তের ব্যাসার্ধ হবে কি? অতিভুজকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, আর বড় হাতের আর। ত্রিভুজের 2টা কোণ জানি, একটা বাহু জানি, অপর বাহু বের করতে বলছে। তাহলে আমাদের যে সাইনের সূত্র আছে, যে a বাই সাইন এ, তারপর b বাই সাইন বি, তারপরে সি বাহু বাই কোণ সাইন সি, এই সূত্র দিয়ে আমরা যাব। যেহেতু আমাকে কোণ বি আর সি বলছে, আর বি বাহু আর সি বাহু বের করতে বলছে, তাহলে সি বাহু সাইন সি, বি বাহু কোণ সাইন বি। এই জায়গায় সবগুলো মানই আমি জানি, বসাই দিব। এখানে কোণ সি এর মান জানি, কোণ বি এর মান জানি, বি বাহু জানি, শুধু সি বাহুটা আমরা জানি না। তাহলে এখান থেকে আমরা সি এর মানটা আননোন, বাকি সব এক পাশে নিয়ে আসবো, ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব আমাদের সি বাহুটার দৈর্ঘ্য। এই অংশটুকু দেওয়া আছে, তোমাকে বলছে কোণ বি। তাহলে আমরা যদি লিখি কস কোণ বি, তাহলে এখানে কিন্তু বি বাহুটা মাইনাস আকারে বসবে। তাহলে বাকি থাকলো কি? সি আর এ, তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর 2ca। তাহলে এই সি এরটা মাইনাস আছে, এই মাইনাসটাকে অপর পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? প্লাস। এবার সি এ দ্বারা কী করব? ভাগ করব। কিন্তু আমরা জানি এখানে 2 আসতে হবে, তাই আমরা কি করলাম? 2টা জায়গায় 2 নিয়ে আসলাম নিচে, 2 দিয়ে গুণ করলাম। আর এইমাত্র আমরা শিখে আসছি এই পুরোটা সমান সমান কি? কস বি এর সূত্র। তাহলে কস বি আর হাফ হয় কত? কস 60 ডিগ্রির মান হাফ। তাহলে কোণ বি এর মান কত? 60 ডিগ্রি। তোমার কাছে জানতে চেয়েছে কোণ বি এর মান কত? 60। একটু আগে একটা অঙ্ক করেছো, ওই অঙ্কের মতন কিন্তু একটু ব্যতিক্রম। দেখো তো, কোণ এ আর বি দিচ্ছে, আর বাহু দিছে সি, আর বাহুর দৈর্ঘ্য জানতে দিচ্ছে বি। তাহলে আমরা কি জানি? যে আমার হচ্ছে এ বাহু বাই সাইন এ, এই কোণ সূত্র জানি, বি বাহু সাইন বি এই সূত্র জানি, সি বাহু সাইন সি এই সূত্র জানি। এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে কোণের সি। এখন আমার এ দেওয়া আছে আর বি কোণ দেওয়া আছে, সি বাহু দেওয়া আছে, বি বাহু জানতে চাই। আমার এখানে
কোণ সিও জানা লাগবে। কোণ সি যদি আমি জানি আর হচ্ছে বাহু তো আমি সি জানি, তাহলে আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। এখন সমস্যা হচ্ছে বি বাহুর দৈর্ঘ্য বের করতে বলছি, বি বাহুর কোণ জানি কিন্তু সি বাহুর দৈর্ঘ্য আছে, সি বাহুর যে সাইন সি কোণটা আমি তা জানি না। তো কমন সেন্স কি বলে দেখো, একটা 90 একটা 60, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে আরেকটা কোণ পেয়ে যাবো 30 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি হয় 90, আরেকটা 60, আরেকটা কত 30, তাহলে কোণেও জানি, বিও জানি, সিও জানি। আমাদের দরকার ছিল কোণ সিটা জানা, তাহলে কোণ সি জেনে গেছি, তাহলে এখন আমার বি বাহুটা বের করা লাগবে। সি বাহু জানি, কোণ সি জানি, সাইন বি জানি, সবগুলোকে এক পাশে নিয়ে আসলে ক্যালকুলেশন করব, সাইনের মান বসাই দেবে, একবারে ক্যালকুলেটরে বসাই দিবা, বসাই দিলে ডিরেক্ট তোমার অ্যান্সার চলে আসবে। অ্যান্সার কত? 3√3 হচ্ছে তোমার অ্যান্সার। এখানে ত্রিভুজের 3টা বাহু বলে দিছে। তো প্রথম প্রশ্ন এই প্রত্যেকটা পয়েন্ট সঠিক কিনা ভ্যালিডেশন যাচাই করতে হবে আমাকে। তো 3টা বাহুর দৈর্ঘ্য আমি যদি ধরি তাহলে দেখো এখানে এবি বাহুর দৈর্ঘ্য কত দিচ্ছে? 12। বিসি বাহুর দৈর্ঘ্য কত? এবি বাহুর দৈর্ঘ্য 12, এসি বাহুর দৈর্ঘ্য 13 আর বিসি বাহুর দৈর্ঘ্য 5। এখন বলছে কোণ বি বের করতে, কোণ বি 90 ডিগ্রি কিনা। কোণ বি 90 ডিগ্রি কিনা আমরা যেহেতু বুঝতে পারছি এটা পিথাগোরাসের উপপাদ্যের ট্রিপলেট নাম্বার 5, 12, 13। 13-এর বিপরীত কোণটা হচ্ছে সবচেয়ে বড়, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। অঙ্ক না করেও তুমি এরকম চিত্র দেখে অ্যাজাম করে বলতে পারো পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার, তার মানে বৃহত্তম বাহু যেটা অতিভুজ, অতিভুজের বিপরীতটা অবভিয়াসলি সেটা 90 ডিগ্রি কোণই হবে। আবার এইভাবে কজের যে সূত্র আছে, কজের সূত্র ফেলেও বের করতে পারো। যেহেতু বি কোণ বের করতে চাই, তাহলে বি এর বিপরীত বাহু কত? 13, তাহলে 13 হবে -13 স্কোয়ার, আর বাকি থাকলো 12, তাহলে 12 স্কোয়ার, 5 স্কোয়ার, 2ab, মানে 12 আর 5। এখান থেকে সব বিয়োগ করলে কত আসে? 0। আর আমরা জানি কজের মান কখন 0 আসে? 90 ডিগ্রি হলে, তার মানে বি হচ্ছে 90 ডিগ্রি কোণ, তার মানে 1 নাম্বারটা সত্য। এবার বলছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র তো জানো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 দিয়ে ভাগ করলে 6, 5 6 30। ত্রিভুজের ক্ষেত্রফল কত আসলো? 30, তার মানে প্রথমটা সত্য, দ্বিতীয়টা সত্য। পরিবৃত্তের ব্যাস, ব্যাস বলছে কিন্তু ব্যাসার্ধ না। তো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের যেটা আছে, অতিভুজকে 2 দিয়ে ভাগ করলে পাই ব্যাসার্ধ। যেহেতু ব্যাস বলছে, তার মানে অতিভুজের মান যেইটা সেটাই হচ্ছে তোমার ব্যাস, 2 দিয়ে আর ভাগ করা লাগবে না। তাহলে অতিভুজের মানটাই হচ্ছে ব্যাস, আর যদি বলতে ব্যাসার্ধ তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করতে হইতো। তাহলে 1 2 3 তিনটাই সত্য, তাহলে অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। এইটাও একটা cos থিটার সূত্র, এটাও সত্য, এটাও সূত্র মুখস্থ করবা, এটা দিয়ে অসংখ্য অঙ্ক করছি, তার মানে এটাও সত্য। এখন শুধু এইটার ভ্যালিডিটি যাচাই করতে হবে যে এটা সত্য কিনা। এটা তো জানি সত্য, তো ট্যানকে কটে কনভার্ট করব, করলে কি আসবে? tan স্কোয়ার হবে 1/cot স্কোয়ার, 1/cot স্কোয়ার, লসাগু করলে কত আসবে? cot স্কোয়ার -1, cot স্কোয়ার +1, আর এখান থেকে cot স্কোয়ার কাটাকাটি চলে যাবে, আমি পেয়ে গেলাম এটা। এবার আমার প্রমাণের মধ্যে কিন্তু নিচেরটাতে কট নাই, কোসেক, তাহলে আমি কি করব? cot স্কোয়ারের ফর্মুলা কি? cot স্কোয়ার = cosec স্কোয়ার -1, cot স্কোয়ার বদলে cosec স্কোয়ার -1 বসাইলাম, +1 -1 কাটাকাটি চলে গেল, এটা আসলো। তার মানে 3 নাম্বারটাও আমার অপশনের সাথে মিলে গেছে, 3 নাম্বারটাও দেখতে পাইলাম সত্য, তার মানে 1 2 3টাই সত্য, গ নাম্বার অ্যান্সার। ত্রিভুজের 3টা বাহুর পরিমাপ বলে দিচ্ছে, আমাকে বলছে কজের এই সূত্রটা ভ্যালিড কিনা, cos সি এর এই সূত্রটা ভ্যালিড কিনা, tan এর এই সূত্রটা ভ্যালিড কিনা। এই 3টা জিনিস আমাকে ভেরিফাই করে বলছে কোনটা সঠিক। এর মান জানি, বি এর মান জানি, সি এর মান জানি। আমাকে প্রশ্নে জানতে চাইছে সি সমান সমান কোনো কিছু একটা ছিল, তাহলে 5 সমান সমান যেহেতু ছিল, তার মানে সি সমান সমান লিখব। আমরা জানি যদি বাহু লিখি সি, তাহলে এ জায়গায় হবে এ, এ জায়গায় হবে বি, আর এখানে লিখব কজ, এখানেও লিখব কজ, মাঝখানে প্লাস। যেহেতু বাহু লিখছি এ বি, তাহলে কোণ হবে বি এ, কোণ হবে বি এ, সেই অনুসারে কিন্তু সূত্র লিখলাম। এবার সবগুলোর মান বসাই দিব, এর মান বসাই দিব, বি এর মান বসাই দিব, দেখলাম 1 নং অপশনে যেটা দেওয়া আছে সেটার মতন আছে, তার মানে প্রথমটা সত্য, 1 নাম্বারটা সত্য। পরেরটাতে আমার cos স্কোয়ার c/2 এরকম টাইপের কিছু একটা বের করতে বলছে। আমি তো cos সি এর মানই জানি না, সি এর মান জানলে তো আমি c/2 বের করতে পারবো, তাই না? তাই আমি এখন কি করব? cos c বের করব। যেহেতু কোণ নিয়েছি সি, তাহলে বাহু হবে -c², আর এটা তো জানো a² b² 2ab,
সুন্দর মতন মানগুলো বসা দিলে cos c এর মান কত আসলো 0, cos c এর মান আসছে কত 0। এবার আমাকে যেহেতু cos c/2 বের করতে বলছে, তাহলে cos c দিয়ে cos c/2 বের করার ফর্মুলা কি 2 cos স্কয়ার c/2 1 প্লাস cos c। এই সূত্র কই থেকে আসলো 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস cos 2 থিটা। কিন্তু যেহেতু আমার এখানে হচ্ছে থিটা না, θ/2, তাহলে এখানে এই 2টা বাদ দিয়ে দিব, আমরা এই 2টা বাদ দিয়ে দিব, θ/2 দেখে এখানে আর 2 লিখবো না, দ্যাটস ওই সূত্র থেকে এখানে নিয়ে আসছে সূত্রটা। এবার cos c এর মান 0, এটার মান কত আসলো হাফ, স্কোয়ার উঠাই দেওয়ার জন্য কত আসবে, এই 2টা কিন্তু গুণ অবস্থায় ছিল, এই 2টা এই পাশে এসে ভাগ অবস্থায় চলে আসছে। এবার স্কোয়ার উঠাই দেওয়ার জন্য রুট করবো, তাহলে 1/√2, তাহলে cos c/2 এর মান 1/√2, তাহলে ভ্যালিড, এটা দ্বিতীয়টা সত্য। পরেরটাতে আমাকে tan a - c এরকম টাইপের কিছু একটা বের করতে বলছে, কিন্তু tan a - c বলে কোনো সূত্র নাই, tan c - a আছে, a - b, b - c, আর আছে c - a, ab, bc, ca, এই 3টা ফর্মুলা আছে। এখন যেহেতু আমার a - c লাগবে, তাহলে আমি c - a দ্বারাই যাত্রা শুরু করলাম। যেহেতু এখানে কিন্তু আমি সূত্র শিখেছিলাম যে c - a লিখলে বাহু হবে c - a, আর বাহু যেহেতু c - a, নিচে লিখবো c প্লাস a, মাইনাস থাকলে নিচে লিখবো প্লাস, আর এখানে কি আছে AC থাকলে অবশিষ্ট ভাগ কোনটা কি b, তাহলে লিখবো cot b/2। এখন যদি এখানে থাকতো a - b, তাহলে এখানে লিখলাম বাহু a মাইনাস b, এখানে a - b, আর a - b আছে দেখে কটে লিখতাম c/2, এটা হচ্ছে ফর্মুলা। তো আমরা এখন এই বাহুগুলোর মানটা বসাই দিলাম, কাটাকাটি করলে 1/4 আসলো। এখন আমরা কি করব, এই মাইনাসটা যেহেতু c - a আছে, মাইনাস যদি আমি কমন নেই, আমরা জানি ট্যানের পেটের ভিতরে মাইনাস থাকলে বা ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে এটা সামনে চলে আসে। এই মাইনাসটা দূর করার জন্য এই পাশে গুণ করলাম, গুণ করে আমি দেখলাম tan a - c এর মান হচ্ছে এইটা, তার মানে আমার অপশনের সাথে মিলে না, তার মানে এটা 3 নম্বরটা সঠিক না। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 1 আর 2। তাহলে 1 আর 2 আছে কোথায়, ক নম্বরে, তাহলে 1 আর 2 হচ্ছে অ্যান্সার। cot থিটার মান বলে দিচ্ছে, কোয়াড্রেন্ট বলে দিচ্ছে 180 থেকে বড় আর 270 থেকে ছোট, তাহলে 180 থেকে বড় 270 থেকে ছোট, তার মানে কোন কোয়াড্রেন্ট পড়ে, থার্ড কোয়াড্রেন্ট পড়ে। থার্ড কোয়াড্রেন্টে কিন্তু ট্যান আর কট বাদে বাকি সবাই কিন্তু নেগেটিভ, তাহলে সাইন, কোসেক, কস, সেক সব কিন্তু নেগেটিভ হবে। এবার যেহেতু কটের মান বলে দিছে, কট কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব আমরা জানি পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার 3, 4, 5, তাহলে অতিভুজটা হবে অবভিয়াসলি 5, পিথাগোরাস দিয়ে বের করতে পারো। এবার 1 নম্বর অপশন সাইন থিটা, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ বসাইলাম, কিন্তু যেহেতু বলছে থার্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন নেগেটিভ, তার মানে এখানে দিছে পজিটিভ, এখানে হওয়ার কথা ছিল কি নেগেটিভ, তার মানে 1 নম্বরটা ভুল। পরে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ, আর যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে তাহলে কজের মান কি হবে নেগেটিভ, কিন্তু পুরোটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে নেগেটিভটা চলে যাবে, তাহলে 16/25 থাকবে, তাহলে 2 নম্বরটা সত্য। 3 নম্বরটা হচ্ছে কোসেক, কোসেক কিন্তু সাইনের উল্টা, সাইন যদি হয় 3/5 তাহলে এটা হবে 4/3, 3/5 তাহলে এটা হবে 5/3। আবার কস যদি হয় 4/5 তাহলে সেক হবে তার উল্টা 5/4, দুইটাই থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তাই দুইটার জন্য কি লিখবো মাইনাস, মাইনাসে প্লাস, 5 × 5 = 25, 3 × 4 = 12, তার মানে এইটাও সত্য, তাহলে এই দুইটা সত্য, এটা মিথ্যা, তার মানে অ্যান্সার হবে 2 আর 3, মানে খ নাম্বারটা। ট্যান থিটার মান বলে দিচ্ছে সাইন 2 থিটা, ট্যান 2 থিটা, কস 2 থিটা, এই ট্যান থিটার মানের মাধ্যমে বের করতে হবে। এই সূত্র এত ব্লকবাস্টার ইম্পর্টেন্ট বলার বাহিরে। দেখো ট্যান থিটার মান বলে দিছে সাইন 2 থিটা প্রথমে বের করে, সাইন 2 থিটার যে সূত্রটা ছিল ট্যান দিয়ে, সেই সূত্রে লিখবো, লেখার পর এই মানগুলো বসাবো, বসাইলে ক্যালকুলেশন করে অ্যান্সার পাবো, আমরা ক্যালকুলেশনে যাব না। পরে 2 নম্বরটা হচ্ছে কস 2 থিটা, কস 2 থিটার সূত্র ফেলবো, এখানে হচ্ছে ট্যানের মানগুলো বসাবো, এখানে বিয়োগ যদি করি এখানে হবে তোমার হচ্ছে এখানে 4 আর এখানে হবে -2, কাটাকাটি চলে গেলে -1/2 আসে, তার মানে প্রথম অপশনটা সঠিক, দ্বিতীয় অপশনটা সঠিক না। এবার ট্যান 2 থিটার সূত্র যেটা, সেটার মধ্যে আবার বসাবো, বসানোর পরে মানটা পাবো -√3, তার মানে 3 নম্বর অপশনটা সঠিক। তাহলে অ্যান্সার কি হবে 1 আর 3 সঠিক, 2 নম্বরটা ভুল। যেহেতু 1 আর 3 সঠিক, তাহলে অ্যান্সার হবে খ নম্বরটা। ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে পরিসীমা, পরিসীমা মনে হচ্ছে সবগুলো বাহুর যোগফল, পরিসীমা চলে আসবে। আর ক্ষেত্রফল যদি বের করতে বলে
তাহলে ক্ষেত্রফল বের করার জন্য যে ইউনিভার্সাল সূত্র আছে, প্রথমে অর্ধ পরিসীমা এস বের করতে হবে। তাহলে এই অর্ধ পরিসীমা বের করার জন্য আমাকে কী করতে হবে, এস, এই সবগুলো বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা চলে আসবে। এবার ফর্মুলা কি, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ডিরেক্ট ক্যালকুলেটরের মানগুলো বসায়, এগুলো তোমার হাতে ক্যালকুলেট করার দরকার নেই, মানটা বসালেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। অ্যান্সার সাথে মিলে নাই, তার মানে 2 নাম্বারটা ভুল। তার মানে 2 নাম্বারটা ভুল, মানে 1 আর 3ই হচ্ছে অ্যান্সার। তারপর আমরা এই বৃহত্তম কোণটা বের করব। বৃহত্তম কোণ বের করলে বৃহত্তম বাহু হবে মাইনাস, তাহলে -7 স্কোয়ার কী হবে, 3 স্কোয়ার 5 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 3 ইন্টু 5। এটা করলেই cos c এর মান বের হবে, সেখান থেকে বৃহত্তম কোণ c চলে আসবে। তাহলে দেখো ফর্মুলাতে ফেলার পর কাটাকাটি করলে কত আসলো, -1/2, আর আমরা জানি -1/2 হচ্ছে cos 120 ডিগ্রি মান। তার মানে 3 নাম্বারটাও সঠিক। ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে কোনগুলো সঠিক, এটা হচ্ছে cos 4a sin 6a 8 tan 8 আলফা। এখন এই ফর্মুলাটা কিন্তু আসলে cos 2 থিটার যে ফর্মুলা সেইটা, এটাও কিন্তু sin 2 থিটার যে ফর্মুলা ছিল সেইটা। তো এখন সেইগুলোতে আমরা একটু মডিফাই করলেই এই সূত্রটা পেয়ে যাব। প্রথমে আসি cos 2 থিটার সূত্র কি, 1 - tan স্কয়ার থিটা, 1 - tan স্কয়ার থিটা, 1 + tan স্কয়ার থিটা। এখন এটা হচ্ছে 2 থিটার সূত্র, কিন্তু আমার এখানে আছে 4, তাহলে 4কে আমি লিখব 2 × 2 থিটা। তাহলে এইটা হয়ে গেল আমার সেই থিটাটা। তাহলে যেখানে এ আছে সেখানে 2a বসাই দিব, নতুন এই ফর্মুলাটা পেয়ে যাব আমরা। তার মানে 1 নম্বরটা সঠিক। এরপরে 2 নম্বরটার ক্ষেত্রে আসি, sin 2 থিটার সূত্র 2 sin থিটা cos থিটা, কিন্তু এখানে 6 থিটা আছে, তাহলে এটাকে ভাঙবো 2 × 3। এখন এই 3a হচ্ছে আমার থিটা, তাহলে এই এর জায়গায় 3a বসাই দিব, এর জায়গায় 3a বসাই দিব, তাহলে সূত্রটা একটা নতুন ভার্সন আমরা পেয়ে যাব। তাহলে 2 নাম্বারটাও সঠিক। এরপর আসি 3 নম্বরটাতে, এটাও tan 2 থিটার সূত্র 2 tan থিটা 1 - tan স্কয়ার থিটা। এখন 8 থিটাকে আমরা 2 থিটার ফর্মেটে সাজাবো, তাহলে এটা হয়ে গেল আমার থিটা। তাহলে যে থিটার জায়গায় এখন আমরা কি বসবো, 4 আলফা বসাই দিব, থিটার জায়গায় 4 আলফা বসাই দিব। তাহলে 3 নাম্বারটা সঠিক। তার মানে 1 2 3 তিনটাই সঠিক। cos 2 এর ক্ষেত্রে এই 3টার মধ্যে কোনটা সঠিক, তাহলে cos 2 থিটার সূত্র কি, আমরা জানি 2 sin স্কয়ার থিটা। কেন 2 sin স্কয়ার থিটা এই সূত্রে গেলাম, ওর তো অনেকগুলো সূত্র আছে, কারণ আমাদের এখানে 2 sin স্কয়ার থিটা লাগবে, তাই আমরা 2 sin স্কয়ার থিটার সূত্রতেই যাব প্রথমে। তাহলে 1 - cos 2 থিটা = 2 sin স্কয়ার থিটা। কেউ পারো না, কেউ বুঝো না, দেখো নাই, এটা শিখে রাখো, এগুলো অনেক গুরুত্বপূর্ণ সূত্র, এগুলো ছাড়া বাঁচতে পারবে না। এগুলো তোমাদের পরীক্ষায় কখনো না কখনো কোনো না কোনো জায়গায় কাজে লাগবে। তাহলে -cos 2 এই পাশে চলে আসলো, আর এটা এই পাশে চলে আসছে। এবার cos 2a = কি আসলো, 2 sin স্কয়ার থিটাটাকে সামনে রাখলাম, 1টাকে পিছনে নিয়ে গেলাম, তাহলে দেখলাম আমার এই ফরম্যাটটা ঠিক আছে, তার মানে 1 নম্বরটা সঠিক। এবার প্রশ্নে যেহেতু 2 cos স্কয়ার থিটা জানতে চেয়েছে, তাহলে 2 cos স্কয়ার থিটার সূত্র শিখবো। 2 sin স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটার সূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে মাইনাস আর প্লাস, আর বাকি সব জায়গায় সেম। এখন আমরা কি করব, এই 1টা এই পাশে নিয়ে আসবো, আসলে cos 2a = কত আসলো, 2 cos স্কয়ার থিটা -1। যারা সূত্র পারো ডিরেক্টই জানো, এইটাই হবে সূত্র। যারা সূত্র জানো এরাও জানো, ডিরেক্ট এইটাই সূত্র। এরপরে হচ্ছে cos 2 এর tan দিয়ে যাব। কেন tan দিয়ে যাব, কারণ প্রমাণের মধ্যে কিন্তু tan এর একটা সূত্র আছে। তাহলে 1 - tan স্কয়ার থিটা 1 + tan স্কয়ার থিটা, আর আমরা জানি 1 + tan স্কয়ার থিটা কত, sec স্কয়ার থিটা। তার মানে আমার 3 নম্বর অপশনটাও সত্য। অ্যান্সার 1 2 3 তিনটাই সত্য, গ নাম্বার। ABC ত্রিভুজের ABC বাহু দেওয়া আছে, বলছে এই কোণের মান কত, আর এখানে বলছে পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার, তার মানে এটা সমকোণী ত্রিভুজ, আর বড় বাহুটা হচ্ছে তোমার অতিভুজ। তাহলে এটা হচ্ছে একটা ভূমি, একটা হচ্ছে লম্ব। তাহলে সূত্র কি, 1/2 ভূমি × উচ্চতা, কাটাকাটি যদি করি 3 × 6, তাহলে ক্ষেত্রফল 6, কথা সত্য। আর যেহেতু পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার হচ্ছে বাহু, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজই হবে। আর কোণ এর মান বের করব, কোণ এর মান বের করলে আমরা হচ্ছে বাহু কি a, তাহলে a হবে -a স্কোয়ার, তাহলে বাকি দুটো হবে প্লাস স্কোয়ার। আর যেহেতু BC আছে, নিচে লিখবো 2BC। এবার সুন্দর মতন ক্যালকুলেশন করলে পাবো কত, 0, cos 0 ডিগ্রির মান কত, 90 ডিগ্রি। যদি ক্যালকুলেটার নাও করতা, এটাও কিন্তু এমনি বুঝে দিতেছে যে এখানে বড় অতিভুজ আর অতিভুজের বিপরীত বাহুটা হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি হবে। অতিভুজ যেহেতু পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার, অতিভুজের বিপরীত বাহু 90 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে না। তার মানে অ্যান্সার হবে 2 আর 3। যারা ফর্মুলা জানো তারা এই সূত্রগুলো কিন্তু অনায়াসেই দেখে ফেলতে পারবা, প্রমাণ করতে পারবা। দেখো 2
ট্যান টু থিটা ডাবল অ্যাঙ্গেলের সূত্র, সাইন টু থিটার সূত্র, দুইটাই কিন্তু ঠিক আছে। সমস্যা হচ্ছে এখানে হবে মাইনাস আর এখানে হবে প্লাস, তাহলে কজের সূত্রটাও ঠিক হয়ে যেত, তার মানে এটা ভুল। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 1 আর 2। যারা সূত্র এতক্ষণ পড়ছে এগুলো না হলেও অনেকবার 10-15 বার দেখছে এগুলো। অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। এখানে এ কোণ এ বাহু বিপরীত বি, কোণ সি বিপরীত বাহু সি, কোণ বি বিপরীত বাহু বি। এবার cos a/2, cos a/2 এর ফর্মুলা কোনটা? cos a/2 এর ফর্মুলা কিন্তু আমি শিখিয়েছিলাম। cos a/2 এর ফর্মুলা কি হবে? যেহেতু এ আছে তাহলে লিখবো s ইন্টু s মাইনাস এ, রুট ওভার এ যেহেতু আছে এখানে লিখবো বিসি। এখন একইভাবে যদি আমি cos b/2 এর সূত্র লিখতে চাই তাহলে কি লিখবো? s ইন্টু s মাইনাস, যেহেতু কোণ বি আছে তাহলে বাহু হবে বি আর নিচে হবে সি এ। এবার যদি লিখি cos c/2 তাহলে কি হবে? s ইন্টু s মাইনাস বাহু সি, তাহলে s ইন্টু s মাইনাস বাহু সি, সি যেহেতু আছে তাহলে নিচে হবে এ বি হোল রুট। তাহলে a/2 b/2 c/2 সবগুলো সূত্রই কিন্তু তোমরা শিখে গেলা। প্রমাণ আছে, চাইলে প্রমাণও দেখতে পারো। তারপর হচ্ছে পরটাতে উদ্দীপক অনুসারে কোনটা সত্য? বি যেহেতু নিচ্ছি তাহলে বি নিলে বাহু থাকলো কি সি আর এ, যেহেতু বাহু নিচ্ছি সি এ তাহলে কোণ নিব এসি, তার মানে 1 নম্বরটা সত্য। এরপরে হচ্ছে এই ফর্মুলাটাতে আমরা জানি যে এই ফর্মুলাটার ক্ষেত্রে cos সি যদি নেই তাহলে কি লিখবো? মাইনাস সি স্কোয়ার, আর এখানে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হবে 2ab। তাহলে 2ab যদি ওর সাথে গুণ হয়ে যায় তাহলে এই 2ab cos সি হয়ে গেল। এবার সিটা যদি এই পাশে চলে আসে তাহলে হবে প্লাস, আর এটা চলে গেলে এই পাশে মাইনাস হবে। তাহলে এখানে সঠিক হইতো যদি এখানে একটা মাইনাস চিহ্ন থাকতো তাহলে এই অঙ্কটা সঠিক হয়ে যেত, তার মানে এটা সঠিক না। তোমরা চাইলে করেও দেখতে পারো, এই যে এখানে মাইনাস থাকতে হবে। তারপরে হচ্ছে সি, তাহলে কি লিখবো? বাহু সি ডিভাইডেড বাই সাইন সি ইজিকালস টু কত? 2r। তাহলে সাইন সি ভাগ অবস্থা আছে, ওর সাথে গুণ হয়ে গেলে 2r সাইন সি সমান সমান বাহু সি, তার মানে 1 আর 3 সত্য। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার 1 আর 3 খ নম্বরটা। এখানে কিন্তু ত্রিভুজের 3টা বাহু বলে দিছে, তাহলে এটা হচ্ছে এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বাহু বি, সি কোণের বিপরীত বাহু বাহু সি, এই 3টার মান বলে দিছে। এবার ওই চিত্রের আলোকে বলছে কোন সম্পর্কটা সত্য, তাহলে এ বি সি এর মান কিন্তু আমরা চিত্রের মধ্যে দেখে আসছি। এবার সূত্র কি? যে এ বাই সাইন এ, বি বাহু বাই কোণের সাইন বি, সি বাহু বাই কোণের সাইন সি। এবার এ বি সি এর মান বসাই দিলাম। এবার প্রথম অংশটাকে বলছে এ এর সাথে সি এর সম্পর্ক, পরেরটাতে এস এর সি এর সম্পর্ক, পরেরটাতে এর সাথে সি এর সাথে সি এর, সবগুলো এর সাথে সি এর, তার মানে আমি এ আর সিটা নিলাম। এবার দেখো এই সবগুলোই কাটাকাটি যায়, কাটাকাটি করলে কত আসে? 2 কাটাকাটি করলে আর গুণন যদি করি তাহলে সাইন এ সমান সমান 2 সাইন সি, সাইন এ সমান সমান 2 সাইন সি, প্রথমটাই সত্য। এবার ওই উদ্দীপক অনুসারে cos বি এর মান কত? তাহলে আমরা কিন্তু এ বি সি এর মান জানি, যেহেতু cos বি তাহলে মাইনাস বি স্কোয়ার, তাহলে বাকি থাকলো কি সি স্কোয়ার আর এ স্কোয়ার, নিচে লিখবো 2ca। যদি মানগুলো বসাই দিই cos বি এর মান চলে আসলো, এটাই হচ্ছে অ্যান্সার। ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, 1/2 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু সাইন 45, ডাইরেক্ট ক্যালকুলেটরে চাপবা অ্যান্সার চলে আসবে 3√2। পরের প্রশ্ন এসি বাহুর দৈর্ঘ্য কত তা জানতে চেয়েছে। বলছে এসি বাহুর দৈর্ঘ্য কত জিজ্ঞেস করছে, এসি বাহুর দৈর্ঘ্য কত। আমরা কজের যে সূত্র আছে এই কজের সূত্র দিয়ে যাব, কজের সূত্র দিয়ে যদি যাই আমরা এসি বাহুর দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে এই বাহুটা হচ্ছে বি, তাহলে কি লিখবো আমরা? cos বি ইজিকালস টু, জানি না তাহলে মাইনাস বি স্কোয়ার, আর এখানে জানি কত 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 2 ইন্টু 4 ইন্টু কত 3, আর cos বি এর জায়গায় বসাবো কত ডিগ্রি কোণ? 45 ডিগ্রি কোণ। আননোন থাকবে বি স্কোয়ারের মান বের করলেই অ্যান্সার চলে আসবে। দেখো ওই ফর্মুলাটাকে যদি সাজাই তাহলে আসলো বি স্কোয়ারকে রুট করলে অ্যান্সার পেয়ে যাবো বি এর মান। ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল জিজ্ঞেস করছে। এটা কিন্তু কোনো পিথাগোরাসের নাম্বার না, তুমি পিথাগোরাস টেস্ট করে দেখতে পারো, এটা কোনো সমকোণী ত্রিভুজ না। তাহলে সমকোণী ত্রিভুজ না হইলে বিষমবাহী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কি? আমরা জানি অর্ধপরিসীমা বের করব, বাহুগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করলে অর্ধপরিসীমা বের করব। এবার কি লিখবো? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস এ হোল রুট করলেই ক্ষেত্রফল চলে আসবে, এই ফর্মেটে বের করব। পরের প্রশ্ন জিজ্ঞেস করছে কোণ সি এর মান কত, তাহলে কোণ সি এই যে কজের যে সূত্র তোমরা শিখছো ওই কজের সূত্র দিয়ে, যেহেতু কোণ সি তাহলে কি হবে? মাইনাস সি স্কোয়ার। আর কতবার বলবো? এগুলো অসংখ্যবার করছো, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। এরপরে 3টা বাহু
ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে বি বাহু দেওয়া আছে 2, সি বাহু দেওয়া আছে 4, এই বাহুর মান কত জানি না, এটা জিজ্ঞেস করছে। এই জায়গায় কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সূত্র কি শিখব যে cos 60 ডিগ্রি ইজ ইকালস টু, কোন বাহুটা জানি না, এটা যেহেতু এই কোণ নিচ্ছি তাহলে -a²। আর এখানে বি এর মান কত তোমার হচ্ছে 2² প্লাস সি এর মান কত 4², আর 2 × 4। এখান থেকে তুমি এর মান বের করে ফেলতে পারবা, নিজেরা করো, ট্রাই করো। এই যে দেখো সুন্দর মতন সূত্রের মধ্যে ফেলছি, আমি যে সূত্রটা বললাম সেই সূত্র অনুসারে এক সাইডে নিয়ে এসে ফেলছি, ফেলার পর এর মান চলে আসছে। কোণ ABC এর অনুপাত যদি হয় এত, বাহুগুলোর অনুপাত কত? তাহলে দেখো অনুপাত কত, একটা যদি x হয়, আরেকটা কত 2x, আরেকটা কত 3x। আর আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে কত 180 ডিগ্রি। এখান থেকে x এর মান বের করে তিনটা কোণ বের করে ফেলছি। আর তিনটা কোণ জানলে আমরা বাহুগুলোর অনুপাত বের করতে বলছে। তাহলে আমরা কি করব, এই এর মান, বি এর মান, সি এর মান বসায় দিব। বসায় দেওয়ার পর এই সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান আসলো। এবার দেখো তো সবগুলোর নিচে 2 আছে। তাহলে এখন কি করব, এখানেও 2 দিয়ে গুণ করব, এখানেও 2 দিয়ে গুণ করব, আর এখানেও 2 দিয়ে গুণ করব। 2 চলে গেলে এখানে থাকবে 1, এখানে থাকবে √3, এখানে থাকবে শুধু 2। তাহলে বাহুগুলোর অনুপাত 1:√3:2। এই ধরনের অঙ্ক অসংখ্যবার সলভ করছি, তোমরা নিজেরা করবে, অ্যান্সার মিলে দেখবে খ নাম্বার আসে কিনা। tan 2θ মান কত উদ্দীপক অনুসারে? তাহলে tan 2θ মান কত উদ্দীপক হতে আমরা জানি cot θ মান বলে দিছে। কটকে উল্টাই দিলে পাবো tan 2θ সূত্রের মধ্যে ফেলবো। এতবার আসছে অঙ্কগুলো, এতবার আসছে, সূত্র ফেলে ডিরেক্ট ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা। ডিরেক্ট ক্যালকুলেশন করলে ডিরেক্ট তোমাকে অ্যান্সার বলে দিবে। এগুলোতে টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নাই। sin a/2, দেখো আমরা এর মানই জানি না, তাহলে sin a/2 কীভাবে বের করব? প্রথমে আমাকে এর মান বের করতে হবে। এর মান তো সূত্র জানি, এই যে কদের এই সূত্র দিয়ে এতবার আসছে, কদের এই সূত্র দিয়ে এর মান বের করব, দেন a/2 চলে আসবে। অলরেডি cos এর মান আমরা বের করলাম একটু আগে, বের করার পরে এখন cos এর মান বসাই দিব। এই সূত্র হচ্ছে 2 sin² থিটার সূত্র 1 - cos 2θ ছিল। যেহেতু এখানে 2 নাই, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। এবার আমি যদি মানটা ক্যালকুলেট করি কত আসে, 2/5। এবার স্কোয়ার আছে, স্কোয়ার সরাই দেওয়ার জন্য রুট করতে হবে। এটাই হচ্ছে তোমার আলটিমেট অ্যান্সার। এরপরে পরের প্রশ্ন জিজ্ঞেস করছে ABC এর ক্ষেত্রফল কত? তাহলে বিষমবাহু ত্রিভুজ হলে আমরা জানি অর্ধপরিসীমা বের করে এই ফর্মুলার মধ্যে ফেললে ক্ষেত্রফল চলে আসে। এ কোণ দেওয়া আছে, বি কোণ দেওয়া আছে, সি কিন্তু জানি না। আর এখানে একটা বাহু দেওয়া আছে, বলছি বি প্লাস সি এর মান কত। আমরা কি করব, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি ধরে কোণ সি এর মান বের করে ফেলবো। এবার আমরা লিখব সাইন বি প্লাস সি। তাহলে বি এর মানও জানি, সি এর মানও জানি। আর দুইটা যোগ করলে কত আসে, 135 ডিগ্রি। 135 ডিগ্রিকে দুইভাবে লেখা যায়, যে 180 থেকে কত বিয়োগ করলে 135 আসে সেটা বিয়োগ করে দিব, সেভাবে করা যায়। 180 থেকে 45 বিয়োগ করলে আমরা কত পাবো, 135। তাহলে এটা লিখতে পারি। তাহলে সাইন, এটা লিখলাম। এবার কোন কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। তাহলে সাইন কি লিখবো, 45 ডিগ্রি লিখবো। সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2। তাহলে অ্যান্সার হবে 1/√2। এইভাবে করতে পারো, আবার চেঞ্জ করে করতে পারো। 104 নং প্রশ্নে বলছে এবি বাহুর দৈর্ঘ্য কত? এবি বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে। এখন আমরা এবি বাহু তার বিপরীত কোণ জানি, বিসি বাহু তার বিপরীত কোণ জানি। এবি বাহুর বিপরীত কোণ আর বিসি বাহুর বিপরীত কোণ। তাহলে এবি বাহুর বিপরীত কোণও কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। আবার বিসি বাহুর বিপরীত কোণ তো প্রশ্নের মধ্যে দেওয়াই আছে। তাহলে আমরা a/sin a, b/sin b এই ফর্মুলাটা ইউজ করব, করে আমরা ম্যাথটা সলভ করব। দেখো এখানে এবি বাহুর বিপরীত কোণ সাইন সি, বিসি বাহুর বিপরীত কোণ সাইন এ। এবার আমরা এবি বাহু বের করব, বাকি সবগুলোকে অপর পাশে নিয়ে যাব, ক্যালকুলেটারে ডিরেক্ট এটা লিখবো, অ্যান্সার চলে আসবে। ত্রিভুজের তিনটা বাহুর একটা বাহু আমি কিন্তু জানি না, একটা বাহুর মান জানি না। আর দুইটা কোণ জানি, 3 নম্বর কোণ 180 থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব। তাহলে 3 নম্বর কোণের মানটাও আমরা জানি। তার মানে তিনটা কোণ জানি, তিনটা বাহুর একটা বাহু জানি না। বলছে দুই বাহুর যোগফলকে 3 নম্বর বাহু দ্বারা ভাগ করলে মান কত আসবে। তাহলে সবার প্রথমে এই দুইটা যোগ করব, যোগ করে 180 থেকে এটা বিয়োগ করে দিব। তাহলে 180 থেকে বিয়োগ করব কত ডিগ্রি, 150 ডিগ্রি। তার মানে হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে কোণ সি এর মান। তার মানে এখন তিনটা কোণ জানি। আর সাইনের সূত্র কি জানি, b/sin b, c/sin a, আর হচ্ছে এই যে c/sin c, আবার হচ্ছে a/sin a। এখন আমরা এখান থেকে জানি কোণ জানি 30 ডিগ্রি। এবার বাহু এও জানি না, বাহু সিও জানি না,
কিন্তু আমরা জানি sin 30 ডিগ্রি কাটাকাটি চলে গেল, তাহলে এ আর সি একই কথা। এবার এ আর সি আমরা জানি, এবার আমরা এ সি নিয়েছিলাম, এখন নিব বি সি। তুমি চাইলে অন্যটাও নিতে পারো, কোনো সমস্যা নেই। এবার বি সি নিলাম, বি সি। এবার বি এর সাথে সি এর সম্পর্ক কি, আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে √3 ভাগ অবস্থা আছে, এই পাশে গুণ হয়ে যাবে, তাহলে বি ইকুয়ালস টু √3c। এবার প্রশ্ন যেটা জানতে চাইছে সি প্লাস এ ডিভাইড বাই বি লিখলাম, যাহা এ তাহাই সি, আর বি এর মানটাও সিতে কনভার্ট করলাম। এবার কত আসলে এখানে যোগ করলে পাবো 2টা সি, 2টা উপরে সি নিচে সি কাটাকাটি চলে গেলে আসবে 2√3 হচ্ছে এটার অ্যান্সার। আর পরের প্রশ্ন বলছে বি এর মান যদি 3 একক হয় এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। বি এর মান যদি 3 একক হয়, বি এর মানটা বসা দিলে আমরা সি এর মান পেয়ে যাব। আর সি এর মান কেন বের করলাম, তাহলে বি জানি, সি জানি, আর বি আর সি এর মধ্যবর্তী কোণ এ জানি। এই সূত্র দিয়ে তো আমরা অসংখ্য অঙ্ক করছি, মান বসাই দেবো, ডিরেক্ট ক্যালকুলেটরে আমার অ্যান্সার চলে আসবে। একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, কীভাবে বুঝলাম, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলে দিছে, তার মানে একটা সমকোণী ত্রিভুজ। আর প্রশ্নের মধ্যে বলছে কোণ বি এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে কোণ বি এর মান যদি হয় 30 ডিগ্রি, তাহলে কমন সেন্স কী বলে, কোণ সি এর মান হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তোমার কাছে জানতে চেয়েছে বাহুগুলোর অনুপাত, তাহলে কিভাবে করব আমরা, বিসি বাহু যদি নেই তাহলে কোণ কত লিখব, বিসি বাহুর বিপরীত কোণ এ 90 ডিগ্রি, আবার সি এ বাহুর বিপরীত কোণ কত 30 ডিগ্রি, আর তোমার এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে কত 60 ডিগ্রি। সাইনের সূত্রে অ্যাপ্লাই করলে বাহুগুলোর অনুপাত চলে আসবে। বিসি বাহুর বিপরীত কোণ কত, সাইন 90 ডিগ্রি। এরপরে সি এ বাহুর বিপরীত কোণ কত, সাইন 30 ডিগ্রি। তারপরে এবি বাহুর বিপরীত কোণ কত, সাইন 60 ডিগ্রি। এই অনুপাতটা যদি লেখো সুন্দর মতন তোমার অ্যান্সার চলে আসবে, নিজে নিজেই করবে। তাহলে দেখো অনুপাতটা পেয়ে গেলাম। তো হচ্ছে এ বি বিসি সি এ ফরম্যাটে রাখছে, কিন্তু প্রশ্নে যেহেতু বিসি সি এ বি আছে তাহলে ওইভাবে সাজিয়ে নিতে হবে, বিসি আগে, তারপর সি এ, তারপর এ বি। তুমি এইভাবে করলেও পরের প্রশ্ন অনুযায়ী সাজিয়ে নিবে। আর শুরুতে যদি সাজিয়ে লেখা আমি যেভাবে বলছি ওইভাবে লিখলেও হবে। এবার সবগুলোকে আমি 2 দিয়ে গুণ করে দিব, সবগুলোকে আমি 2 দিয়ে গুণ করে দিব। এটাকেও 2 দিয়ে গুণ করব, এটাকেও 2 দিয়ে গুণ করব, এটাকেও 2 দিয়ে গুণ করব। গুণ করলে কত আসবে, এটা হবে 2, এটা হবে, আবার এটা পাবো। সবগুলো ক্যালকুলেশন করার পরে আমি এটা পেয়ে গেলাম, আমার এই ফরম্যাটটা চলে আসলো সবগুলোকে 2 দিয়ে গুণ করার পরে। এইখানে বিসি সি এ বি সিকোয়েন্স অনুযায়ী সাজালাম, হইল বিসি এর মান এখানে লিখবো 1, আর হচ্ছে সি এর মান কত এখানে হাফ, আর এ বি এর মান লিখলাম √3/2। এবার সবগুলোকে 2 দিয়ে গুণ করতে হবে। এই দেখো যে এখানে সবগুলোকে 2 দিয়ে গুণ করে দিব, 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে গুণ করলে কিন্তু এই 2 দিয়ে কাটা যাবে, এই 2 দিয়ে কাটা যাবে, এই জায়গায় হবে এ বি হবে √3, বিসির হবে 2, আর সি এর হবে শুধু 1। এই ফরম্যাটটাই আসবে, এটা হচ্ছে অ্যান্সার। সাইন বি সমান সমান যদি এক্স হয়, সাইন সি এর মান কত, দেখো সাইন বি যদি ধরি তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ, এটা ভূমি, আর এটা হচ্ছে আমার কি লম্ব। তাহলে আমরা জানি সাইন থিটা সমান সমান কত, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে কিছু নাই মানে কি, এখানে মনে মনে কি আছে, এক্স আছে, তার মানে লম্ব যদি হয় এক্স, অতিভুজের মান কত আসবে 1। তাহলে এখানে লম্ব বাই অতিভুজ, অতিভুজের মান কত আমরা এখানে দেখলাম 1। এবার পিথাগোরাস অ্যাপ্লাই করব, পিথাগোরাস অ্যাপ্লাই করে আমি এ বি এর মান বের করব। সূত্র কি, আমরা জানি অতিভুজের উপর স্কোয়ার বিয়োগ লম্ব স্কোয়ার করলে আমরা ভূমি পেয়ে যাব। এবার সাইন সি, কেন সাইন সি লাগবে, কারণ সাইন সি যদি ধরি তাহলে এটা তো অতিভুজ, আমরা জানি এটা হবে আমার ভূমি, আর এটা হবে আমার কি লম্ব। তাহলে সাইন সি সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান বসালাম, অতিভুজের মান বসালাম, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে।